আজকে আমরা ইউনিফর্ম কন্টিনিউটি এই পার্টটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, ইউনিফর্ম কন্টিনিউটির ডেফিনেশনটাতে আমি অবশ্যই আসছি। তার আগে ইউনিফর্ম কন্টিনিউটি এই বিষয়টা আসলো কোথা থেকে সেটা আমাদের জানা খুব দরকার। কন্টিনিউটি এবং ইউনিফর্ম কন্টিনিউটি তার মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমাদের একটু জেনে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন ডেফিনেশন লেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে যে তোমাদের একটু বোঝাচ্ছি যে কি করে ইউনিফর্ম কন্টিনিউটিটা আসলো। তো সবার আগে একটা কাজ করি, ধরো আই হচ্ছে একটা ইন্টারভাল, ঠিক আছে? আর ধরে নিলাম একটা ফাংশন এফ আই থেকে আর বি কন্টিনিউয়াস অন আই, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো কোনো একটা ফাংশন এফ আই থেকে আর কন্টিনিউয়াস, কোথায় কন্টিনিউয়াস? গোটা ইন্টারভালটাতেই, তার মানে তার গোটা ডোমেনটাতেই কন্টিনিউয়াস। তাহলে ডোমেন থেকে যদি আমি একটা পয়েন্ট ধরে নিই, ধরো ডোমেন থেকে একটা পয়েন্ট ধরে নিলাম সি, ঠিক আছে? ইন্টারভাল থেকে, ইন্টারভাল মানে ফাংশনের ডোমেন, তাহলে এফটা কন্টিনিউয়াস হবে। কোথায় কন্টিনিউয়াস হবে? অ্যাট সি, সি পয়েন্টেও, কারণ সিটা হচ্ছে ইন্টারভালে আছে, গোটা ইন্টারভালের উপর ফাংশনটা কন্টিনিউয়াস। এফ হচ্ছে গোটা আই এর উপর কন্টিনিউয়াস, আই এর উপর কন্টিনিউয়াস মানে আই এর প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। সি যেহেতু আই এ আছে তাহলে এফ হচ্ছে সিতেও কন্টিনিউয়াস। যদি এফ সিতে কন্টিনিউয়াস হয় তাহলে কন্টিনিউটি ডেফিনেশন অনুসারে কি হয়? ধরো একটা এপসাইলন আমরা চুজ করলাম, একটা এপসাইলন চুজ করলাম, তাহলে কে বলতে পারে কন্টিনিউটি ডেফিনেশন কি? দেন এই এপসাইলনটার জন্য কি হবে? দেয়ার এক্সিস্ট, কে বলতে পারে এই এপসাইলনটার জন্য এরকম একটা ডেল্টা জিরো হবে, পজিটিভ ডেল্টা পাবো সাজ দ্যাট ডেল্টা গ্রেটার দেন জিরো হবে, যাতে for of fx minus fc সেটা হবে মাইনাস এফ সি লেস দেন এপসাইলন for all x belongs to neighborhood of a comma delta greater domain মানে এখানে i, the intersection of এই হবে তো ইন্টারসেকশন আই। দেখো বুঝতে পারছি। আচ্ছা, এবার যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে আইতে এই যে ইন্টারভালটাতে, গোটা ইন্টারভালে কন্টিনিউয়াস ফাংশনটা, গোটা আই এ কন্টিনিউয়াস। তো এই আই এর মধ্যে সি একটা পয়েন্ট ধরলাম, সি ছাড়াও তারও পয়েন্ট আছে, ধরো একটা পয়েন্ট ধরলাম সি ড্যাশড, আই থেকে সি একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট সি ড্যাশড, তাহলে এফ সি ড্যাশটাও কন্টিনিউয়াস হবে, হবে না? সি ড্যাশটাও যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা যে এপসাইলনটা আমরা চুজ করেছিলাম সেই এপসাইলনটার জন্য কি হবে বলো? নতুন একটা পয়েন্ট সি ড্যাশ, সেখানে কন্টিনিউটি হবে, মানে এফটা হচ্ছে সি ড্যাশটাও কন্টিনিউয়াস। এফ যেরকম সি তে কন্টিনিউয়াস হচ্ছিল, তাহলে যে কোনো এপসাইলনের জন্য আমরা যে এপসাইলনটা ধরে ফেলেছিলাম তার জন্য এরকম একটা ডেল্টা, পজিটিভ ডেল্টা এক্সিস্ট করছিল, যাতে করে মড অফ এফ এক্স মাইনাস এফ সি লেস দেন এপসাইলন ফর অল এক্স যদি এন সি কমা ডেল্টা ইন্টারসেকশন আইতে থাকে, তার মানে এক্স এক্স মাইনাস সি তার মডটা লেস দেন ডেল্টা আর এক্স গুলো আইতে থাকে, ডাইরেক্ট। এবার যদি সি ড্যাশটা আরেকটা পয়েন্ট হয় আই থেকে, ইন্টারভাল থেকে, তাহলে এফটা সি ড্যাশটাও কন্টিনিউয়াস হবে। আর এফ যদি সি ড্যাশটি কন্টিনিউয়াস হয় তাহলে যে এপসাইলনটা আমরা ধরে ফেলেছি সেই প্রি অ্যাসাইন্ড এপসাইলনের জন্য কি হবে বলো তো? কি হবে কে বলতে পারে? আরেকটা ডেল্টা পাবো। আরেকটা ডেল্টা পাবো, আরেকটা মানে আমরা এখানে ডেল্টা ড্যাশটা একটা পাবো, মানে আমি বলতে চাইছি যে পয়েন্টটা যদি চেঞ্জ করি, সি এর জায়গায় যদি সি ড্যাশ করি, ইন্টারভাল থেকে আগের বার নিয়েছিলাম সি, এবার নিলাম সি ড্যাশ, এপসাইলনটা একই রাখলাম, তাহলে ডেল্টা গুলো কি একই থাকবে না চেঞ্জ হতে পারে? এটা আমার কোশ্চেন। আমার কোশ্চেনটা বুঝতে পারা গেছে? দ্য পয়েন্টস আর চেঞ্জিং
First we have taken C, now we have taken C dash in the place of C. The epsilon remains same. তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে শুড আই চেঞ্জ দ্য ডেল্টা, এই ডেল্টাটা কি চেঞ্জ করা উচিত না উচিত না, নাকি থাকতে পারে? পয়েন্ট চেঞ্জ হয়ে গেল, এটা ধরো আই, এটা আই ইন্টারভাল। একবার বললাম এখানে হচ্ছে সি একটা পয়েন্ট, সেখানে ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে সি কে কেন্দ্র করে একটা নেইবারহুড পেলাম। এখানে বললাম সি ড্যাশ একটা পয়েন্ট, তাহলে তাকে কেন্দ্র করে সেম নেইবারহুডই কি পাবো? এটা কি গ্যারান্টি? নাও পেতে পারি, পয়েন্ট চেঞ্জ হলে ডেল্টা চেঞ্জ হতে পারে, তাই না? তাহলে একটা ডেল্টা ড্যাশ ধরলাম সাজ দ্যাট যাতে করে মড অফ কে বলতে পারি কি হবে এফ এক্স মাইনাস এফ সি ড্যাশ, সি পয়েন্ট না, এবার সি ড্যাশ পয়েন্ট লেস দ্যান এপসাইলন ফর অল এক্স বিলং টু এন সি ড্যাশ কমা ডেল্টা ড্যাশ ইন্টারসেকশন আই। আমি কি বোঝাতে পারলাম? এবার ধরো সি ডবল ড্যাশ আরেকটা পয়েন্ট ইন্টারভাল থেকে, একটা ইন্টারভালে তো একাধিক পয়েন্ট থাকে তাই না? তাহলে আমরা আরেকটা পয়েন্ট নিলাম, তাহলে আবার সি ডবল ড্যাশ নেওয়ার ফলে কি হলো? এফটা সি ডবল ড্যাশটাও কন্টিনিউয়াস হবে, কারণ এফটা গোটা ইন্টারভাল আই এ কন্টিনিউয়াস, তাহলে আই এর প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। এফ যদি সি ডবল ড্যাশে কন্টিনিউয়াস হয় তাহলে তার জন্য আবার আরেকটা ডেল্টা এক্সিস্ট করবে, such that mod of fx minus f c double dash সেটা লেস দেন এপসাইলন ফর অল x যেখানে n c double dash কমা ডেল্টা ডবল dash ইন্টারসেকশন i। তাহলে এবার আমার কোশ্চেনটা হচ্ছে তোমাদের কাছে, যদি এরকম ভাবে ইন্টারভালের উপর আমি পয়েন্ট নিতেই থাকি, একটা সি নিলাম, তারপরে সি ড্যাশ নিলাম, তারপরে সি ডবল ড্যাশ নিলাম, দেন আবার অন্য কিছু নিলাম, যা ইচ্ছে পয়েন্ট, ইন্টারভালের উপর একাধিক পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো যদি নিতে থাকি তাহলে ডেল্টা কি হবে? দ্য ডেল্টা উইল কিপ চেঞ্জিং, তাই না? ডেল্টাটা চেঞ্জ হতে থাকবে এবং তার ফলে আমরা বুঝতে পারি গেছি এই ডেল্টাটা যে চেঞ্জ হতে থাকবে তার ফলে আমরা কোনো ফিক্সড ডেল্টা পাবো না। তার মানে আমরা বলতে চাইছি যে এপসাইলন যদি একটা ধরে নিই, এই এপসাইলনের জন্য একটা ডেল্টা এক্সিস্ট করে, তাই না? তাহলে ডেল্টা, এই যে ডেল্টাগুলো যে পাচ্ছি সেই ডেল্টাগুলো কার কার উপর ডিপেন্ড করে? এই ডেল্টাটা কার কার উপর ডিপেন্ড করে? হিয়ার ডেল্টা, তাই না? এই যে ডেল্টাটা ডিপেন্ডস অন কার কার উপর ডিপেন্ড করে? বা ডেল্টা ড্যাশ বলো বা ডেল্টা ডবল ড্যাশ বলো, যা ইচ্ছে, এরা ডিপেন্ড করছে কিন্তু দেখো এপসাইলনের উপর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পয়েন্ট সি, সি এর উপরে ডিপেন্ড করছে। যদি সি চেঞ্জ করে সি ড্যাশ করি তাহলে ডেল্টা চেঞ্জ হয়ে ডেল্টা ড্যাশ হয়ে যাবে, যদি সি ডবল ড্যাশ করি ডেল্টা ডবল ড্যাশ হয়ে যাবে। তার মানে আমি বলতে চাইছি যে ডেল্টাটা, তাই না, ডেল্টাটা এপসাইলনের উপরে ডিপেন্ড করে আবার সি এর উপরে ডিপেন্ড করে। তার মানে আরো ভালো করে বলতে গেলে ডেল্টা গুলো হচ্ছে, ঠিক আছে, এপসাইলনের উপর ডিপেন্ড করে আর সি পয়েন্ট, আর সি পয়েন্টের উপর ডিপেন্ড করে। তার মানে সি পয়েন্টের উপর ডিপেন্ড করা মানে ইন্টারভাল থেকে তুমি যে কোনো পয়েন্টই নাও, ইন্টারভাল থেকে যে কোনো পয়েন্ট নাও, সেই গোটা ইন্টারভালের বিভিন্ন পয়েন্টের জন্য ডেল্টা চেঞ্জ হয়। তার মানে আমি বলতে চাইছি যে ডেল্টাটা এপসাইলনের উপর ডিপেন্ড করবে, কারণ এপসাইলন চেঞ্জ করলে ডেল্টা চেঞ্জ হয়। তাহলে শুধুমাত্র এপসাইলনের উপর ডেল্টা ডিপেন্ড করে না, তার পাশাপাশি পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করে। তাহলে ডেল্টা, অতএব আমরা বলতে পারি ডেল্টা ইজ এ ফাংশন অফ epsilon comma c, তার মানে therefore delta depends epsilon এর উপর তো করেই, তার পাশাপাশি on the points on i, i এর পয়েন্টের উপর ডিপেন্ড করে। যদি delta depends only on epsilon, শুধুমাত্র epsilon এর উপর ডিপেন্ড করে, ব্র্যাকেটে বলে দিলাম ডেল্টা যদি এরকম হয় does not depend on the points of i, i এর পয়েন্টের উপর যদি ডিপেন্ড না করে, আপাতত কি দেখলাম যে ডেল্টাটা এপসাইলনের পাশাপাশি i এর পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করবে। যদি এরকম কেস পাওয়া যায় যেখানে ডেল্টা শুধুমাত্র এপসাইলনের উপর ডিপেন্ড করছে, পয়েন্ট চেঞ্জ করলেও ডেল্টা চেঞ্জ হচ্ছে না, তখন the continuity
অফ এফ ইজ সেড টু বি, তখন সেই কন্টিনিউটিটাকে বলা হবে ইউনিফর্ম কন্টিনিউটি। ইউনিফর্ম মানে এক জাতীয়, এরকম এক জাতীয়। এক জাতীয় বলতে মানে মানে এক্সাক্ট আমি বাংলা মিনিংটা বলছি না, ইউনিফর্ম মানে এক জাতীয় কন্টিনিউটি। তার মানে ইন্টারভালের ওপর যা ইচ্ছা পয়েন্ট নাও, তার মানে বলতে চাইছি যে ইন্টারভালের ওপর সি নাও বা সি ড্যাশ নাও বা সি ডবল ড্যাশ নাও বা যা ইচ্ছে পয়েন্ট নাও, ডেল্টা উইল বি ফিক্সড। ডেল্টা কোনো সময় চেঞ্জ হবে না। শুধুমাত্র ডেল্টা কার উপর ডিপেন্ড করবে? এপসাইলনের উপর। এপসাইলন যদি চেঞ্জ করি ডেল্টা চেঞ্জ হবে, বাট পয়েন্ট যদি চেঞ্জ করি ডেল্টা চেঞ্জ হবে না। তো কোশ্চিনটা হচ্ছে এরকম কেস যদি হয় তাহলে সেই কন্টিনিউটিটাকে বলা হয় ইউনিফর্ম কন্টিনিউটি। এবার কোশ্চিনটা হচ্ছে যে ইউনিফর্ম কন্টিনিউটি তাহলে কখন হবে বা কোথায় হবে? মানে এরকম কি পসিবল যে পয়েন্ট চেঞ্জ করছি অথচ ডেল্টা চেঞ্জ হচ্ছে না? সব ক্ষেত্রে পসিবল না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পসিবল। এবং যেই সমস্ত ক্ষেত্রে পসিবল সেই সমস্ত ক্ষেত্রে আমরা তখন কন্টিনিউটিটাকে বলি ইউনিফর্ম কন্টিনিউটি। তো এবার কোশ্চিন হচ্ছে যে আমরা কোন ক্ষেত্রে এটা পসিবল সেটা দেখবো, আর কোন ক্ষেত্রে এটা পসিবল না সেটাও আমরা দেখবো। তার আগে এই ইউনিফর্মলি কন্টিনিউটি ব্যাপারটা কোথা থেকে আসলো সেটা বুঝতে পারলে? যে কেন আমরা ইউনিফর্মলি কন্টিনিউটি নেওয়ার চেষ্টা করছি? এই ইউনিফর্ম কন্টিনিউটি এটা নেওয়ার চেষ্টা করছি এই কারণেই যে আমরা ইউনিফর্ম কন্টিনিউটির আন্ডারে দেখাবো যে এই ডেল্টাটা ডিপেন্ড করবে শুধুমাত্র এপসাইলনের উপর, অন্য বাকি পয়েন্ট ইন্টারভাল থেকে যা ইচ্ছে চেঞ্জ করি ডেল্টা একই থাকবে, যেটা নর্মালি কিন্তু হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা হবে। কোন কোন ক্ষেত্রে হবে? যে সমস্ত ক্ষেত্রে ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। কোন ক্ষেত্রে ইউনিফর্মলি কন্টিনিউয়াস সেটা আমরা এক্সাম্পল দিয়ে সব দেখব। তাহলে ইউনিফর্মলি ফিক্সড হ্যাঁ বলো। বললাম কি সিটা কি ফিক্সড, সিও চেঞ্জ হবে মানে সি চেঞ্জ হবে, পয়েন্ট চেঞ্জ হবে, ওটাই তো বলছি, পয়েন্ট চেঞ্জ হবে, সি চেঞ্জ পয়েন্টস আই চেঞ্জ হবে। মানে সি ফিক্সড না মানে পি এর আমি বুঝতে পারলাম না, সি ফিক্সড মানে কোথায়? আমি তোমার কোশ্চেনটা ঠিক বুঝতে পারছি। সি এটা একটা ইন্টারভাল আই, ডেল্টাটা এটা একটা ইন্টারভাল। আই এর মানে যে মানটা পাচ্ছি মানে সে তোমার কথাটা শোনো মন দিয়ে আগে, তোমার কোশ্চেনটা আমি বলে দিচ্ছি অ্যান্সারটা। এটা হচ্ছে একটা ইন্টারভাল আই, এর মাঝখানে আই ইন্টারভালের মাঝখানে কত পয়েন্ট আছে? শেষ নেই, একাধিক পয়েন্ট আছে। ধরলাম একটা পয়েন্ট সি, এই পয়েন্টটা, তো এই পয়েন্টটা না করে কেউ যদি সি এটা ধরে একই ব্যাপার, কেউ যদি সি এটা ধরে একই ব্যাপার। এগুলো সব ভেরিয়েবল, কোনো ফিক্স নেই। হ্যাঁ এবার আমি ধরো বললাম যে এটা সি, আমি বললাম এটা সি, তো অনেকে এটা সিও নাও বলতে পারো। তো তখন সে একদিন বললো যে স্যার এটা তাহলে সি ড্যাশ ধরি, এটা সি ডবল ড্যাশ ধরি, এটাকে স্যার সি ট্রিপল ড্যাশ ধরি, এটাকে স্যার অন্য একটা পয়েন্ট ধরি এক্স, এটাকে স্যার অন্য একটা পয়েন্ট ধরি আলফা। নট নেসেসারি সি দিয়ে করতে হবে, আমরা সি দিয়ে করি কারণ বইয়ে আছে বলে। তো এরকম পয়েন্ট তো ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট। এবার ডিফারেন্ট পয়েন্টের জন্য বলছি ডেল্টাগুলো নর্মালি ডিফারেন্ট হওয়ার কথা, কারণ প্রথমে এই পয়েন্টে কন্টিনিউয়াস মানে ডেল্টা আলাদা হবে সি পয়েন্টকে কেন্দ্র করে, সি ড্যাশে কন্টিনিউয়াস মানে ডেল্টা ডিফারেন্ট হতে পারে। যদি ডিফারেন্ট, নর্মালি তো ডিফারেন্ট হয়, যদি ডিফারেন্ট হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি এই পয়েন্টগুলো যা ইচ্ছে নি নেওয়ার পরও ডেল্টা বলছে চেঞ্জ হচ্ছে না, যত পয়েন্ট আছে সবার জন্য, তার মানে বলতে চাইছি ফর অল এক্স বিলংস টু আই, সবার জন্য ডেল্টা ইজ ফিক্সড, ডেল্টা চেঞ্জ হবে না। যদি এরকম কেস হয় তাহলে কন্টিনিউটিটাকে বলা হয় ইউনিফর্ম কন্টিনিউটি। এবার আমরা দেখব কোন ক্ষেত্রে এরকম হয়, কোন ক্ষেত্রে এরকম হয় না। যাই হোক, তো ইউনিফর্মলি কন্টিনিউটি, ইউনিফর্মলি কন্টিনিউয়াসের আগে ডেফিনেশনটা আমরা লিখে ফেলি, ঠিক আছে? এটা তো আমি জাস্ট বোঝালাম। এবার ডেফিনেশন কি? ইউনিফর্ম কন্টিনিউটি একটা কাজ করি, আমরা ধরে নিই একটা ইন্টারভাল আই, লেট, আচ্ছা আই তো বলেই দিয়েছি আর কোনো অসুবিধা নেই। এফ হচ্ছে একটা ফাংশন আই থেকে আর is said to be uniformly continuous, ঠিক আছে, অন আই। তাহলে কোন একটা ফাংশন কি ইউনিফর্মলি কন্টিনিউয়াস আমরা কখন বলতে পারছি?
যদি দেখে নাও ডেফিনেশনটা কি চেঞ্জ হচ্ছে, ফর এনি পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা। আচ্ছা, অনেকে ব্র্যাকেটে এরকম ভাবে লিখে দেয়, ডেল্টাটা হয় তো ব্র্যাকেটে লিখে দেয় ডেল্টা ডিপেন্ডস অনলি অন এপসাইলন, ব্র্যাকেটে লিখে দেয়। যদি না লেখো তাও অসুবিধা নেই, এটা মাথায় রাখতে হবে যে ডেল্টা শুধুমাত্র এপসাইলনের উপর ডিপেন্ড করবে। যাই হোক, তাহলে একটা পজিটিভ ডেল্টা পাওয়া যাবে সাজ দ্যাট, যাতে করে যা ইচ্ছে পয়েন্ট নাও ফর এনি 2 পয়েন্টস, যেটা ইচ্ছে নাও ফর এনি বলেছি কিন্তু দেখো এনি 2 পয়েন্টস, ধরো একটা x1 নিলাম আর একটা x2 নিলাম, যদি ইন্টারভাল থেকে নিই তাহলে fx1 মাইনাস fx2 তার মডটা অলওয়েজ লেস দ্যান এপসিলন হবে ফর অল x1 মাইনাস x2 তার মডটা হচ্ছে লেস দ্যান ডেল্টা। আর x1 x2 কোথায় আছে আগেই বলে দিয়েছি, আইতে আছে, সে না আর পরবর্তীকালে x1 x2 বললাম না। তার মানে বলতে চাইছি যে x1 x2 তার মানে আই থেকে এই পয়েন্টগুলো যে নিচ্ছি, যে কোনো পয়েন্ট তার জন্য ডেল্টা চেঞ্জ হচ্ছে না, ডেল্টাটা ফিক্স থাকছে। আগের বার কি করেছিলাম, আগের বার আমরা fx মাইনাস fc নিয়েছিলাম, এই যে fx মাইনাস fc, x একটা পয়েন্ট এই জায়গাতে, c একটা পয়েন্ট, আর এবার কি করছি আমরা দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে x1 একটা x2। আগেও দুটো নিয়েছিলাম, একটা x একটা c, এবার x এর জায়গায় x1 আর c এর জায়গায় x2, যেখানে x1 আর x2 ডিফারেন্সটা হচ্ছে লেস দ্যান ডেল্টা। তার মানে x1 আর x2 যদি খুব কাছাকাছি নিই তাহলে fx1 আর fx2 তার মডটাও হচ্ছে, তার ডিফারেন্সটাও কি হবে এপসাইলনের থেকেও ছোট, তার মানে টেন্ডস টু 0, তার মানে প্রায় তারা সেম জায়গাতে আছে একই দিকে। তাহলে চেঞ্জিংটা কি, খালি চেঞ্জটা কি, চেঞ্জটা হচ্ছে এই লাইনটা, এটাই হচ্ছে ডিফারেন্স করে দেয় শুধু কন্টিনিউটি আর ইউনিফর্ম কন্টিনিউটির মধ্যে। তাহলে যদি আমি বলি শুধু কন্টিনিউটি আর যদি বলি ইউনিফর্ম কন্টিনিউটি, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কি, শুধু কন্টিনিউটির ক্ষেত্রে 1 নম্বর ডেল্টা ডিপেন্ডস অন এপসাইলন, ইউনিফর্মলি কন্টিনিউটির ক্ষেত্রে ডেল্টা ডিপেন্ডস অন এপসাইলন, শুধু কন্টিনিউটির ক্ষেত্রে ডেল্টা ডিপেন্ডস অন দ্য পয়েন্টস অফ দ্য ডোমেন। আর ইউনিফর্ম কন্টিনিউটির ক্ষেত্রে ডেল্টা ডাজ নট ডিপেন্ড অন দ্য পয়েন্টস অফ দ্য ডোমেন, ডোমেনের পয়েন্টের উপর ডিপেন্ড করে না, এটা মাথায় রাখতে হবে। তার মানে ডোমেনের পয়েন্ট যাই নাও ডেল্টা ফিক্সড। এই ক্ষেত্রে কি আছে, ডেল্টা ইজ চেঞ্জেবল। যাই হোক, এটা লেখার কি দরকার আছে, বলে দিই ডেল্টা ইজ চেঞ্জেবল if we change the points on the domain, ডোমেনের পয়েন্ট যদি চেঞ্জ করি তাহলে ডেল্টা চেঞ্জ হয়। আর 3 নম্বর এখানে কি, ডেল্টা ইজ নট চেঞ্জেবল বা ডেল্টা ইজ ফিক্সড অলওয়েজ if we change the point, পয়েন্ট চেঞ্জ করলে ডেল্টা ফিক্স থাকবে। হ্যাঁ, একমাত্র এপসাইলন চেঞ্জ করলে ডেল্টা চেঞ্জ হবে। 4 নম্বর যদি কন্টিনিউয়াস হয়, এটা আলাদা, এটা কোনো পার্থক্য না। ধরো এফ যদি কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, ধরো এফ কন্টিনিউয়াস, এফ মে নট বি ইউনিফর্মলি কন্টিনিউয়াস। যদি এফ কন্টিনিউয়াস হয় তাহলে এফ ইউনিফর্মলি কন্টিনিউয়াস নাও হতে পারে, কারণ এফ কন্টিনিউয়াস হওয়া মানে ডেল্টা বিভিন্ন পয়েন্টের উপর ডিপেন্ড করছে, সেখান থেকে আমরা বলতে পারি যে ফিক্সড কোন একটা পয়েন্টের উপর ডিপেন্ড করছে না, তাহলে সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস নাও হতে পারে। কিন্তু যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় এফটা, এফ ইউনিফর্মলি কন্টিনিউয়াস হওয়া মানে ডেল্টা শুধুমাত্র এপসিলনের উপর ডিপেন্ড করছে, আর পয়েন্ট যদি চেঞ্জ করি তাও ডেল্টা সেম থাকছে। তো দেখো কন্টিনিউটির ক্ষেত্রে ডেল্টা একাধিক পাওয়া যায়, যদি ডেল্টা একটা পাওয়া যায় তাহলে কোনো অসুবিধা নেই তো,
মানে আমি বলতে চাইছি যে কন্টিনিউটি মানে কি ডেল্টা একাধিক পেতে পারি, যদি ডেল্টা সেম পাওয়া যায় তাহলে তো সেটা কন্টিনিউটি। বুঝতে পারো কি যে ডেল্টা একাধিক পেলেও কন্টিনিউটি, ডেল্টা সেম পেলেও কন্টিনিউটি, কিন্তু ডেল্টা একাধিক পেলে ইউনিফর্মলি কন্টিনিউটি না। তাহলে সেই কারণে বলছি ডেল্টা যদি একটা পাই, ধরো এফ ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তার মানে ডেল্টা যদি একটা পাই অসুবিধা নেই, তাও এফ কন্টিনিউয়াস হবে। কিন্তু এফ যদি কন্টিনিউয়াস হয় তাহলে ডেল্টা একটা নাও পেতে পারি, তার ফলে এফটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নাও হতে পারে। মাথায় রাখবে পার্থক্যটা। কারো কোনো কোশ্চিন আছে? এবার একটু এক্সাম্পল করাই, দুধের মতো পরিষ্কার হয়ে যাবে। এক্সারসাইজ দেখো, এক্সারসাইজ না ঠিক এক্সাম্পল। একটা এক্সাম্পল করা এবার, ঠিক আছে? একবারে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। ধরো একটা ফাংশন নিচ্ছি fx, ঠিক আছে? আচ্ছা, ফাংশনটা বললাম 1/x, আর ডোমেন হচ্ছে ক্লোজ 1 থেকে ইনফিনিটি, ঠিক আছে? ভালো করে দেখো কি করলাম। fx-টা হচ্ছে 1/x, x যেখানে 1 থেকে ইনফিনিটি, ঠিক আছে? আর ডোমেনটা হচ্ছে ক্লোজড 1 থেকে ইনফিনিটি। তাহলে ডোমেন মানে এই যে এটা, তাহলে এটা ইন্টারভাল, তো কি ইন্টারভাল এটা? ধরলাম আইটা হচ্ছে ক্লোজড 1 থেকে ইনফিনিটি, তাহলে বলো এটা কি ইন্টারভাল? ক্লোজ না ওপেন না সেমি ওপেন সেমি ক্লোজড? ক্লোজড স্যার। না ক্লোজড ইন্টারভাল, কারেক্ট। ক্লোজড ইন্টারভাল। ক্লোজড ইন্টারভাল। আচ্ছা, ইন্টারভালটা বাউন্ডেড না আনবাউন্ডেড? আনবাউন্ডেড। আনবাউন্ডেড। আনবাউন্ডেড কেন? লোয়ার বাউন্ড আছে 1, আপার বাউন্ড নেই, আপারে বাড়ছে। যাই হোক, এগুলো এমনি কোশ্চেন করলাম জাস্ট জানার জন্য, আগেকার জিনিসপত্রগুলো পড়ছো কিনা। তাহলে এটা ক্লোজড কিন্তু বাউন্ডেড না। যাই হোক, এটা নিয়ে আমার কোনো এখানে বক্তব্য নেই, এটা জাস্ট তোমাদের আমি জিজ্ঞাসা করলাম এমনি। আচ্ছা, যেটা আমার এবার মেন জিনিস সেটা হচ্ছে ফাংশনটা 1/x, fx = 1/x। কেউ ছবি আঁকতে পারবে fx = 1/x? আমি এর আগের দিনই করেছি। fx = 1/x। আচ্ছা, x হচ্ছে 1 থেকে ইনফিনিটি, ঠিক আছে? জিরোর কাছাকাছি নেই, মানে জিরোতে নিয়ে খুব একটা টেনশন করার কিছু নেই। নর্মালি কি হয় যে জিরোতে ডিফাইন হয় না। এই ফাংশনটা দেখো 1/x হচ্ছে জিরোতে ডিফাইন হয় না, কিন্তু জিরোতে ডিফাইন না হলেও জিরোর পরে সব ডিফাইন হয়। তো যাই হোক, এখানে জিরোর পরেও নেইনি, 1 থেকে নিয়েছি, তার মানে ওই জিরোর কাছাকাছি জায়গাটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমার যেটা কোশ্চেন সেটা যদি আমি fx কে y ধরি, তাহলে y = 1/x, তাহলে xy = 1 কি রকম ছবি হবে কে বলতে পারে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে আঁকলাম, কারণ এখানে আর আঁকার দরকার নেই, এটা নেগেটিভ কোয়াড্রেন্ট। আমি এক্সটা হচ্ছে ধরো এটা 1 নিলাম, 1 থেকে ইনফিনিটি, তাই না? এক্স জিরোর কাছাকাছি না, এক্স হচ্ছে 1 থেকে ইনফিনিটি। ইনফিনিটি মানে চলছে, আমি আর শেষ করছি না, এই চলছে চলছে। ফাংশনটা আস্তে 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 যত বাড়াবো এক্স এর মান জিরোর কাছাকাছি যাবে, জিরোর দিকে টেন্স করবে। জিরো কিন্তু হবে না, জিরোর দিকে টেন্স করবে। তাহলে এই ফাংশনটা কি কন্টিনিউয়াস কে বলতে পারে? এই ফাংশনটা কি গোটা ইন্টারভালে কন্টিনিউয়াস? এই ফাংশনটা যেটা ছবি আঁকলাম কোথাও ডিসকন্টিনিউটি আছে? নেই। এতদিন ধরে লিমিট, কন্টিনিউটি এই বিষয়গুলো পড়ছো, এর সম্বন্ধে কিন্তু একটা আইডিয়া প্রত্যেকের হওয়া উচিত। ফাংশন চলছে 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 চলছে, যত এক্স বাড়ছে তত বাড়ছে, কোনো ডিসকন্টিনিউটি নেই, চলছে। তাহলে এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। এবার যেটা আমার কোশ্চিন সেটা হচ্ছে ফাংশনটা তো কন্টিনিউয়াস, কিন্তু ফাংশন, হ্যাঁ কি বলো? ফাংশনটা কি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে? নেই। আমার কোশ্চিন হচ্ছে ফাংশনটা কি ইউনিফর্মলি কন্টিনিউয়াস? ছবি দেখে ইউনিফর্মলি কন্টিনিউয়াসের ব্যাপারটা খুব একটা বোঝা যায় না। ছবি দেখে আমরা কন্টিনিউটি বুঝতে পারি যে হ্যাঁ ফাংশনটা কন্টিনিউয়াস, কোথাও ডিসকন্টিনিউটি নেই। আমি যদি ছবিটা আঁকি, আমার পেন এখান থেকে শুরু হচ্ছে, আস্তে 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 যাচ্ছে, এখানে এক পয়েন্ট থেকে শুরু হচ্ছে, চলছে, কোথাও ডিসকন্টিনিউটি নেই, চলছে একবারে কন্টিনিউয়াস। আমি ছবি দেখে বলতে পারছি ফাংশনটা কন্টিনিউয়াস, কিন্তু ফাংশনটা কি ইউনিফর্মলি কন্টিনিউয়াস সেটা ছবি দেখে অনেক সময় বোঝা যায় না বা বুঝতে পারি না। তো ইউনিফর্মলি কন্টিনিউয়াস কি করে বুঝবো? একটাই পদ্ধতি, এই যে ডেল্টা। whether delta depends on epsilon, depends on the points or not,
তাহলে যদি ডেল্টা পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করে তাহলে ইউনিফর্মলি কন্টিনিউটি না, আর যদি পয়েন্টগুলোর উপর ডিপেন্ড না করে ফিক্সড হয়, ডেল্টা যদি একটাই পাই, যে কোনো পয়েন্ট চেঞ্জ করলে যদি ডেল্টা চেঞ্জ না হয় তাহলে বলবো ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এপসাইলন চেঞ্জ করলে ডেল্টা চেঞ্জ হবে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ডেল্টা হচ্ছে যে এপসাইলনের উপর ডিপেন্ড করে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেটা হবে। কিন্তু ডেল্টা কখনোই পয়েন্টের উপর ডিপেন্ড করবে না ইউনিফর্মলি কন্টিনিউটির ক্ষেত্রে। তাহলে দেখো আমরা কি করে দেখাচ্ছি কোন একটা ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না। এক কাজ করি, আমরা দুটো পয়েন্ট নিয়ে নিই। লেট একটা x1 একটা x2, i থেকে, i মানে 1, ইনফিনিটি, ঠিক আছে? এই যে ডেফিনেশন দেখো, যে কোনো দুটো পয়েন্ট i থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আর একটা এপসাইলন চুজ করে ফেলি। আচ্ছা, তার আগে একটা জিনিস আমাকে বলো তো, x1 আর x2 কোথা থেকে নিয়েছি? 1, ইনফিনিটি, তার মানে x1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 আর x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তাই না? একটা এপসাইলন আমরা চুজ করে ফেলি। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একটা ডেল্টা খোঁজা, ভালো করে বোঝো। উই হ্যাভ টু ফাইন্ড এ ফিক্সড ডেল্টা, একটা ডেল্টা ঠিক ফিক্সড, কারণ এপসাইলন আমরা যখন খুঁজে নিয়েছি, মানে এপসাইলনটাকে যখন আমরা ফিক্সড করে নিয়েছি, তাহলে আমরা কি হবে, ডেল্টা আর চেঞ্জ হবে না, ডেল্টা পয়েন্টের উপর ডিপেন্ড করবে না। x1 এর জায়গায় x2 করি বা x2 এর জায়গায় x1 করি, বা x1 x2 এর জায়গায় যদি আমরা x3 x4 নিয়ে নিই, x5 x6 নিয়ে নিই, যা ইচ্ছে নিই, ডেল্টা কোনো সময়ই চেঞ্জ হবে না। যদি আমরা এটা দেখাতে পারি তাহলে ইউনিফর্মলি কন্টিনিউটি হচ্ছে, আর যদি না দেখাতে পারি তাহলে হচ্ছে না। কে বলতে পারে fx1 মাইনাস fx2 তার মড কি হবে? আচ্ছা, fx মানে হচ্ছে 1/x, তাহলে fx1 মানে 1/x1 মাইনাস fx2 মানে 1/x2। আচ্ছা, ক্যালকুলেশন করছি যেরকম আমরা ছোটবেলা দিয়ে করে আসি, নিচে হচ্ছে লসাগু x1 x2, ওপরে হবে হচ্ছে x2 মাইনাস x1। আমি কি ঠিক করলাম? একটা কাজ করতে পারি, ওপরে না মড, মানে মডের উপর যদি ভাগ থাকে, মানে মড অফ এরকম ভাবে যে a বাই b, সেটা মড a বাই মড b হয়ে যায়। তাহলে এরকম একটা কাজ করি, এটা হয়ে যাবে মড অফ x2 মাইনাস x1 বাই মড অফ x1 x2। দেখো, আচ্ছা আমি না নিচে মডটাকে উঠিয়ে দেব, কেন কে বলতে পারে? আমি নিচে মডকে উঠিয়ে দিব। আমি মড তখনই উঠাতে পারি যদি নিচের সংখ্যাটা নন নেগেটিভ হয়। নিচের সংখ্যাটি নন নেগেটিভ, নেগেটিভ হতে পারে নিচের সংখ্যাটা x1 আর x2 গুণফল। পজিটিভ তো বলে স্যার দিয়েছে। দুটোই পজিটিভ সংখ্যা। কেন পজিটিভ থাকবে? x1 দুটো সংখ্যাই greater than 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তাহলে নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাদের গুণফল পজিটিভ। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, মড অফ x2 মাইনাস x1 যা, আর মড অফ x1 মাইনাস x2 একই না? না না, মড আছে তো। মডের মধ্যে তুমি যদি x1 মাইনাস x2 করো আর x2 মাইনাস x1 করো, ধরো x1 হচ্ছে 5, x2 হচ্ছে 3, তাহলে তুমি বলো তো মড অফ x1 মাইনাস x2 কত হবে আর x2 মাইনাস x1 কত হবে বলো তোমরা? 5 মাইনাস 3, 2 এর মড 2, 3 মাইনাস 5 মাইনাস 2 এর মড, সেটাও 2। মড দিয়ে দিয়েছি তো, চেঞ্জ, কিচ্ছু চেঞ্জ হওয়ার ব্যাপার না। আচ্ছা, তাহলে এটা হবে ক্লিয়ার? দেখো, কারো কোনো কোশ্চিন থাকলে বলো। নেই? আচ্ছা, এবার আমাদের কাজ কি? ডেফিনেশনটা দেখো, আমাদের কাজ হচ্ছে যে কোনো x1 x2 যদি i থেকে ধরে নিয়েছি, তার জন্য fx1 মাইনাস fx2 টাকে লেস দ্যান এপসাইলন দেখাতে হবে। তো আমরা একটা এপসাইলন চুজ করে ফেলেছি, এই যে এপসাইলন আমাদের চুজ করে ফেলেছি, কোথায়? এই যে এপসাইলন। আর x1 x2 আমরা i থেকে নিয়ে ফেলেছি, ইন্টারভাল থেকে। তাহলে তোমরা বলো fx1 মাইনাস fx2 এটা লেস দ্যান এপসাইলন যদি হয়, কখন হবে? হোয়েন এভার, বলো। যখন এটা লেস দ্যান এপসাইলন হওয়া মানে কি? যখন এই টার্মটা লেস দ্যান এপসাইলন, এই যে মড অফ x1 মাইনাস x2 বাই x1 x2। তার আগে আরেকটা কথা আমি তোমাদের একটু বলে দিই, x1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তাহলে তাদের গুণফল কি হবে? x1 x2 দুটো একের থেকে বড় সংখ্যার গুণফল কি হয়? একের থেকে বড়। এর থেকে বড়। হ্যাঁ স্যার 1/x1 x2 কত হবে?
লেস দেন 1 হবে। লেস দ্যান 1, আচ্ছা 1/x1 x2 যদি লেস দ্যান 1 হয়, তার সাথে একটা সংখ্যা এরকম গুণ করছি, মড অফ x1 মাইনাস x2 গুণ করে দিলাম, 1/x1 x2 এর সাথে এটা গুণ করে দিলাম, তাহলে এটা পজিটিভ সংখ্যা মড, তাহলে এইটা লেস দ্যান ইকুয়াল টু কত হবে, মড অফ x1 মাইনাস x2। কেন? কারণ এইটা হচ্ছে একের থেকে বড়, তার ফলে 1/x1 x2 একের থেকে ছোট বা সমান, যাই হোক। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে তোমরা এবার বলো fx1 মাইনাস fx2 তার মড লেস দ্যান এপসাইলন কখন হবে? হোয়েনেভার যদি x1 মাইনাস x2 তার মডটা যদি লেস দ্যান এপসাইলন হয়, এটা যদি লেস দ্যান এপসাইলন হয়ে যায় এইটা, তাহলে এটা লেস দ্যান এপসাইলন হবে না? খুব অবভিয়াস, ব্যাপারটা বুঝতে পেরেছো? এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একটা ডেল্টা খোঁজা। আমি একটা ডেল্টা খুঁজছি, ডেল্টাটাকে বলছি এপসাইলন, আমি ডেল্টাটাকে বললাম এপসাইলন। তো দেখো তো তাহলে এরকম পাচ্ছি, উই হ্যাভ ফাউন্ড এ পজিটিভ ডেল্টা, ডেল্টা, আচ্ছা ডেল্টাটা কত? ডেল্টা হচ্ছে ইকুয়াল টু এপসাইলন পজিটিভ, such that for any 2 points, যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নিয়েছিলাম আমরা, x1 আর x2 i থেকে ইন্টারভাল মানে 1, ইনফিনিটি, such that fx1 মাইনাস fx2 তার মড কি হলো? লেস দ্যান এপসাইলন হলো, এই যে লেস দ্যান এপসাইলন ফর অল, যখন হোয়েনেভার মানে কি একই ব্যাপার, যখন ফর অল x1 x2 তার মডটা লেস দ্যান এপসাইলন ছিল, এপসাইলনটাকে আমরা ডেল্টা ধরে নিয়েছি, ডেল্টা। তাহলে এইবার তোমরা বলো এটা ইউনিফর্মলি কন্টিনিউটি ডেফিনিশনকে কি ফুলফিল করলো? এই যে, এবং ডেল্টা কার উপর ডিপেন্ড করে শুধু? আচ্ছা ডেল্টা কত? ডেল্টা হচ্ছে ইজ ইকুয়াল টু এপসাইলন, তাহলে ডেল্টা কার উপর ডিপেন্ড করছে? এই পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করছে, x1 x2 এদের উপর ডিপেন্ড করছে? করছে না তো। ডেল্টা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করছে? এপসাইলনের উপর। ডেল্টা কার সাথে সমান? এপসাইলনের সাথে সমান। তাহলে এপসাইলনের মান যদি 1 নিই ডেল্টা 1, এপসাইলন হাফ নিলে ডেল্টা হাফ, এপসাইলন 2/3 নিলে ডেল্টা 2/3। তাহলে এই যে কন্টিনিউটিটা সেটা কি ধরনের কন্টিনিউটি? এটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তাহলে এফ ইজ, তাহলে একটা কাজ করি আর একটু বলে দিই, হিয়ার ডেল্টা ডিপেন্ডস অনলি অন এপসাইলন and therefore এবং তার ফলে f is ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন i মানে হচ্ছে 1 থেকে ইনফিনিটি। তাহলে দেখো এখানে যদি পয়েন্ট যা ইচ্ছে নাও দেখে নিতে পারো, পয়েন্ট যা খুশি নাও, ডেল্টা সেম রাখতে পারবো। ডেল্টা দেখো একটাই হচ্ছে, এপসাইলনের উপর ডেল্টা শুধুমাত্র ডিপেন্ড করছে, পয়েন্টের উপর ডিপেন্ড করছে না। আমি কি বোঝাতে পারলাম? ধরো ডেল্টাটা যদি এরকম হতো, আর ডেল্টাটা ধরো এরকম হলো যে ডেল্টা ইজ ইকুয়াল টু, ধরো এরকম হলো, ঠিক আছে, আমি একটু এখানেই করাই। ধরো ডেল্টা এরকম হলো, ডেল্টা ইকুয়াল টু এপসাইলন বাই 1 প্লাস x1। তাহলে ডেল্টা কার উপর ডিপেন্ড করছে? এপসাইলনের উপর ডিপেন্ড করছে, পাশাপাশি x1 এর উপর ডিপেন্ড করছে। x1 যদি চেঞ্জ হয় তাহলে ডেল্টা চেঞ্জ হবে, তাই না? না, এরকম হলে তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। এটা যদি হয় তাহলে বলতে পারবো নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, কারণ ডেল্টা এপসাইলনের পাশাপাশি x1 এর উপর ডিপেন্ড করছে, তাহলে হবে না, এটা হবে না। কিন্তু যদি ডেল্টা এরকম হয় যে এপসাইলন বা এপসাইলন বাই 2 বা এরকম 2 রুট ওভার এপসাইলন বা 2 এপসাইলন যা ইচ্ছে, তাহলে ডেল্টা দেখো শুধুমাত্র এপসাইলনের উপর ডিপেন্ড করছে। বা এরকম হতে পারে এপসাইলন প্লাস 1, এপসাইলন প্লাস রুট 2, যা ইচ্ছে, মোট কথা পয়েন্টের উপর ডিপেন্ড করবে না। যদি না করে তাহলে এগুলো সব হবে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। এক্সাম্পল নেক্সট, এক্সাম্পল নাম্বার 2, 2 নম্বর এক্সাম্পল। হ্যাঁ, ধরো একটা ফাংশন দিলাম, fx ইকুয়াল টু sin x, ডোমেন হচ্ছে পুরো আর, পুরো আর হচ্ছে ডোমেন। আচ্ছা sin x এর ছবি সবাই জানি আমরা, sin x এর ছবি কিরকম হয়? 0 তে 0,
এটা ধরো π/2, π/2 তে হচ্ছে 1, পাই আবার 0, মাইনাস π/2 তে কত হয় বলো? -1, মাইনাস পাই তে আবার 0, তাহলে এরকম হয় তো। sin x এই ফাংশনটা কি কন্টিনিউয়াস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কন্টিনিউটি sir. কোনো সমস্যা নেই, কন্টিনিউয়াস। গোটা রিয়েল নাম্বার সিস্টেমে সমস্ত জায়গায় কন্টিনিউয়াস, ঠিক আছে। আচ্ছা, এবার আমার কোশ্চেনটা হচ্ছে এটা কি ইউনিফর্মলি কন্টিনিউয়াস? ইজ f uniformly continuous on I সরি এখানে হচ্ছে r। আচ্ছা, কি করে এটাকে খুঁজবো দেখে নাও, খুব সোজা জিনিস। একই রকম ভাবে এই আগে যেরকম করলাম সেরকমই একটা এপসাইলন আমরা চুজ করে ফেলি, আর দুটো পয়েন্ট নিয়ে নিই, যে কোনো দুটো পয়েন্ট আর থেকে, ডোমেন থেকে, ডোমেন এখানে আর। মড অফ fx1 মাইনাস fx2 আমাদের এটা বের করতে হবে কত হচ্ছে। fx1 মানে fx মানে হচ্ছে sin x, তাহলে fx1 মানে sin x1 মাইনাস sin x2। আচ্ছা, sin x1 মাইনাস sin x2 একটা ফর্মুলা আছে sin c মাইনাস sin d, কে কে জানে না? জানে সবাই না জানে না অনেকে? 2 cos plus sin 2 cos plus sin 1 x1 plus x2 by 2 হবে, x1 plus x2 by 2 x2 cos x1 plus x2 by 2 into sin sin x1 minus x2 by 2। sin x1 minus x2 by 2। কারা কারা এর সাথে একমত না? সবাই একমত? ঠিক বলেছে আরিফ? আরিফ বললো তো? আচ্ছা, আচ্ছা 2 বাইরে বের করে দিতে পারি মডের উপর, মডের বাইরে। আর মড অফ cos of x1 plus x2 by 2 into mod of sin of x1 minus x2 by 2 লিখতে পারি। আচ্ছা, এবার আমরা এটা কি জানি যে cos x এর মড সবসময় লেস দেন ইকুয়াল টু 1, তাহলে cos x এর মড যদি লেস দেন ইকুয়াল টু 1 হয়, ইভেন sin x এরও, কিন্তু cos x এর মড যদি লেস দেন ইকুয়াল টু 1 হয়, এটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এই পার্টটা কি হয়ে যাবে? মড অফ cos of something, তাহলে ওটা তার মডটা কি হবে? লেস দেন ইকুয়াল টু 1, তাহলে এটা হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু 2 ইনটু মড অফ sin x1 minus x2 by 2। আচ্ছা, এটা কি আমরা সবাই জানি যে mod of sin x less than equal to mod x? এটা জানা আছে কারোর? হ্যাঁ স্যার। দেখে নিবে চেক করে, যে কোনো রিয়েল নাম্বারে x নিয়ে দেখবে mod of sin x সবসময় mod x এর থেকে ছোট বা সমান। তাহলে এটা আবার কি বলতে পারি? এটা less than equal to 2 ইনটু, ভালো করে বোঝো, mod of sin x যদি less than equal to x হয়, তাহলে mod of sin x1 minus x2 by 2 less than equal to কত হবে? mod of x1 minus x2 by 2। এই 2 2 কেটে গেল, পড়ে থাকলো mod of x1 minus x2। এইবার নাও fx1 minus fx2 এর মড যদি আমরা বলি লেস দ্যান এপসাইলন, ওয়েন এবার, তাহলে কখন এটা হবে? যদি এটা ভুল লিখেছি, এটা x1, হ্যাঁ, x1 minus x2 তার মডটা লেস দ্যান এপসাইলন হয়, আর এপসাইলনটাকে ডেল্টা ধরে নিলাম। therefore we have, তাই তো, ফাউন্ড, আমরা পেয়ে গেছি একটা পজিটিভ ডেল্টা। আচ্ছা, ডেল্টাটা কত? ডেল্টাটা হচ্ছে ইকুয়াল টু এপসাইলন, such that fx1 minus fx2 তার মডটা লেস দ্যান এপসাইলন ফর অল, যেখানে x1 minus x2 তার মডটা লেস দ্যান ডেল্টা, কারণ ডেল্টাটাই হচ্ছে এপসাইলন। তাহলে হেয়ার ডেল্টা কার উপর ডিপেন্ড করছে? অনলি অন এপসাইলন, তাই না? তার ফলে therefore f is uniformly continuous। তাহলে যেই দুটো এক্সাম্পল করালাম সেই দুটো এক্সাম্পলই দেখো এফটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে। এবার
3 নম্বর আরেকটা এক্সাম্পল করাচ্ছি, এবার দেখো তো কি হচ্ছে। 3 একটা ফাংশন নিচ্ছি fx, খুবই চেনা পরিচিত ফাংশন, সব সোজা সোজা জিনিস করাচ্ছি। fx হচ্ছে x স্কয়ার, যেখানে x হচ্ছে r এ আছে। ফাংশনটা কন্টিনিউয়াস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেন f is continuous on r, গোটা r এ কন্টিনিউয়াস, কারণ এটা প্যারাবোলা, বুঝতেই পারা যাচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার মানে প্যারাবোলা। তো প্যারাবোলা হচ্ছে ডিসকন্টিনিউটি কোনো ব্যাপার থাকে না, কন্টিনিউয়াস। এবার কোশ্চেনটা হচ্ছে এই ফাংশনটা কি ইউনিফর্মলি কন্টিনিউয়াস? ইজ f ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। দেখি তো কি হয়। এবার একটা এপসাইলন চুজ করছি, পজিটিভ। দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি একেবারে আগের মতো যা করে এসেছি আমরা, তাই। এই যে দেখো আগে যা করেছিলাম, দুটো পয়েন্ট, এপসাইলন দুটো পয়েন্ট, যা ডোমেন দিয়েছে, ডোমেন আর দিয়েছে, আর থেকে। আচ্ছা, fx1 মাইনাস fx2 তার মড, এটা আমাদের বের করতে হবে। fx1 মানে খুব সিম্পল, x1 এর স্কয়ার মাইনাস fx2 মানে x2 এর স্কয়ার, কারণ fx বলে দিয়েছে x স্কয়ার। কে বলতে পারে এর ফর্মুলা আছে একটা, x1 প্লাস x2 ইনটু x1 মাইনাস x2। ক্লিয়ার? এটাকে দুভাগে ভাঙি, মড অফ x1 প্লাস x2 ইনটু মড অফ x1 মাইনাস x2। মড অফ x1 প্লাস x2 এটাকে ভাঙা যায় জানো আবার কিভাবে ভাঙা যায়? লেস দেন ইকুয়াল টু মড x1 প্লাস মড x2 ইনটু তার সাথে মড অফ x1 মাইনাস x2। এবার তোমরা খুব ভালো করে আমাকে বুঝে বলো যে fx1 মাইনাস fx2 কখন লেস দেন এপসিলন হবে? হয় নেবার বলো, এই পার্টটা কখন লেস দেন এপসিলন হবে? যখন এই পার্টটা লেস দেন স্যার এই এপসিলন। টোটাল টার্মটা, হ্যাঁ mod of x1 প্লাস mod of x2 ইনটু mod of x1 মাইনাস x2, এটা যখন লেস দেন এপসিলন। আর এটা যখন লেস দেন এপসিলন, তখন mod of x1 মাইনাস x2 কত? লেস দেন এপসিলন বাই mod of x1 প্লাস mod of x2, এটাকে ধরছি ডেল্টা। দেখো তো ডেল্টাটা পজিটিভ কিনা। এপসিলন পজিটিভ, x1 x2, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি এরকম যে x1 আর x2 হচ্ছে, যে যেহেতু নিচে আছে না, তাহলে x1 x2 এরা হচ্ছে জিরো না, এরকম ধরে নিচ্ছি আমরা, নন জিরো, ঠিক আছে। তাহলে x1 x2 যদি এরকম নন জিরো আমরা ধরে নিই, তাহলে খুব পরিষ্কার যে এরকম ডেল্টা একটা পাচ্ছি। সেই ডেল্টাটা হচ্ছে, দেখো x1 x2 জিরো না, এটা আমি বলে দিই, ঠিক আছে। x1 আর x2 জিরো না, এটা বলি। তাহলে ডেল্টা হচ্ছে এই যে নেগেটিভ না পজিটিভ, পজিটিভ, তাহলে ডেল্টা পজিটিভ। তাহলে ডেল্টাটা যে পাচ্ছি আমরা, সবকিছু ঠিকঠাক আছে, ডেল্টাটা কার কার উপর ডিপেন্ড করছে বলো তো? এপসাইলন x1 x2। Here delta depends on epsilon as well as the points x1 and x2, তাই না? ডেল্টার মান দেখো এপসিলন বাই mod of x1 প্লাস mod of x2। তার মানে x1 এর মান যদি চেঞ্জ করি, x1 এর মান যদি 1 নিই, x2 এর মান যদি 1 নিই, তাহলে এটা হবে এপসিলন বাই 2। যদি x1 এর মান 2 নিই, এটার মান 2 নিই, তাহলে এপসিলন বাই 4। তার মানে কি ডেল্টা চেঞ্জ হচ্ছে x1 x2 এর জন্য। therefore বা thus if is not uniformly continuous on R। আর ঠিক না, আর আর দিয়ে না কোশ্চিনটা ভুল হয়, ঠিক আছে। আর না করে না কোশ্চিনটা এরকম করো না। ধরো সাপোজ এ থেকে ইনফিনিটি, মানে আমি বলতে চাইছি কি বলতো, এটা যেখানে গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে।
ক্ষতি হয় না, ছাড়ো, খালি মাথায় রেখো যে এই পয়েন্টগুলো x1 x2 এর 0 নেব না। স্যার আর মাইনাস 0 করলেই তো হবে। না মানে সেটটা আরই নিচ্ছি, জাস্ট পয়েন্টগুলো এই যে x1 x2 যেগুলো নেব সেগুলো r-0 থেকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস না, কেন বুঝতে পারা গেছে? এবার সেম কোশ্চেনটা, একই কোশ্চেন, এই যে সেম কোশ্চেন fx = x², সেম fx টা x² ই রাখলাম, ইন্টারভালটা এরকম নিলাম ক্লোজড ab, যেখানে এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। ভালো করে দেখো কি নিলাম, ইন্টারভালটা নিলাম ক্লোজড ab, গোটা আর নিলাম না, তার বদলে ইন্টারভালটা নিলাম ক্লোজড ab, যেখানে এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার দেখি তো কি হচ্ছে যদি এই জায়গাটা চেঞ্জ করি, তাহলে কি হচ্ছে? এটা ঠিক আছে। আচ্ছা আমি আর করছি না, আমি এখানেই করাচ্ছি, ঠিক আছে, যেহেতু অলরেডি করা আছে। তাহলে x1 x2 কোথা থেকে নেব? ক্লোজড ab থেকে। তাহলে এটা কত হয়ে যাবে? সেম একই, এটা লেস দেন এপসিলন হলে এটা লেস দেন এপসিলন। তার আগে একটা কাজ করি, এইবার দেখো খুব ঠান্ডা মাথায়, x হচ্ছে, আচ্ছা এখানে একটু লিখি, হ্যাঁ একটা কাজ করি, এরকম একটা এপসিলন চুজ করি, আর দুটো পয়েন্ট নিয়ে নিই x1 x2। এবার যেখানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে বলে যে ক্লোজড ab তে, তাহলে x1 x2 যদি ক্লোজড ab তে থাকে তাহলে mod x1, সরি তাহলে x1, ঠিক আছে, x2 এটা যদি ক্লোজড ab তে থাকে তাহলে x1 টা হচ্ছে a থেকে b এর মাঝখানে আছে, সিমিলারলি x2 টাও হচ্ছে a থেকে b এর মাঝখানে আছে, তাই না? এইবার fx1 মাইনাস fx2 এটা যে বের করেছিলাম কত এসেছিল মান, এই যে লাস্টে একবারে mod of x1 প্লাস x2, এটা লেস দ্যান ইকুয়াল টু এসেছিল, ঠিক আছে, ইনটু mod of x1 মাইনাস x2, এরকম এসেছিল তো। আচ্ছা আবার বলো তো mod x1 লেস দ্যান ইকুয়াল টু কত হবে? বলতে পারি যে mod x1 যেহেতু লেস দ্যান ইকুয়াল টু b, তাহলে mod x1 লেস দ্যান ইকুয়াল টু b, এটা বলতে পারি। x1 ম্যাক্সিমাম কত দূর অবধি যেতে পারে? b অবধি, তাহলে mod x1 কত দূর অবধি হবে? আরেকটা জিনিস বলে দিই, mod x1 আর x1 টা এখানে সেম, কেন জানো? কারণ x1 আর x2 টা হচ্ছে আমরা ab থেকে নিয়েছি, আর এটা হচ্ছে পজিটিভ বা নন নেগেটিভ। a যদি নন নেগেটিভ হয়, ধরো এটা হচ্ছে 0, এটা 0, আমরা a নিয়েছি হচ্ছে এখান থেকে, 0 থেকে বড় হতে পারে, 0 এর সঙ্গে সমান হতে পারে, তার মানে নেগেটিভে কোথাও নেইনি। তাহলে x1 x2 যদি ab থেকে নিই তাহলে x1 x2 কি হবে? কোনদিন নেগেটিভ হবে না, মডটা উঠিয়ে দিতে হয়, আর মড যদি উঠিয়ে দিই তাহলে x1 টা ম্যাক্সিমাম কত যেতে পারে? b অবধি, তার মানে বলতে পারি mod x1 লেস দ্যান ইকুয়াল টু b। সিমিলারলি mod x2 এটাও লেস দ্যান ইকুয়াল টু b, তার মানে x প্লাস এটা লেস দ্যান ইকুয়াল টু b আর এটাও লেস দ্যান ইকুয়াল টু b, আর তার সাথে পড়ে আছে mod of x1 minus x2, তার মানে বলতে চাইছি এটা দাঁড়াচ্ছে 2b into x1 minus x2। এবার fx1 minus fx2 এর মডটা লেস দ্যান এপসাইলন, হয় এবার 2b into mod of x1 minus x2 লেস দ্যান এপসাইলন। যখন এটা লেস দ্যান এপসাইলন তখন ওটা হবে, অর এখানে কি হয়ে যাবে? mod of x1 minus x2 লেস দ্যান এপসাইলন বাই 2b হয়ে যাবে। ডেল্টাটাকে ধরলাম এপসাইলন বাই 2b, ডেল্টা পজিটিভ, হ্যাঁ পজিটিভ, কেন? এপসাইলন হচ্ছে পজিটিভ আর b পজিটিভ, কেন b পজিটিভ? কারণ b হচ্ছে a এর থেকে বড়, ইন্টারভাল তো a এর থেকে বড়, আর a হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে b অবভিয়াসলি পজিটিভ হবে। এবার তোমরা বলো ডেল্টা কার উপর ডিপেন্ড করছে? কে বলতে পারে? এপসিলন। এপসাইলন। b, আচ্ছা b তো ফিক্সড। ধরো আমি যদি ইন্টারভালটা এরকম নিতাম, ধরো আমি ইন্টারভাল বললাম 0 থেকে 2, তাহলে b কত? 2। ইন্টারভাল বললাম 1 থেকে 3, তাহলে b কত? 3। তো b তো ফিক্সড, একটা নিয়ে নিয়েছি তুমি ইন্টারভাল, তাহলে পয়েন্টের উপর কোনো ডিপেন্ড করে না। তার মানে আমি বলতে চাইছি x1 x2 এদের উপর ডিপেন্ড করে না, তাহলে ডেল্টা হচ্ছে ডিপেন্ড করে অনলি অন এপসাইলন। দেয়ারফর f is ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তাহলে ব্যাপারটা বোঝো, ফাংশনটা ক্লোজড ab তে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল দিলাম, সেখানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। হ্যাঁ, যেখানে এটা নেগেটিভ নেইনি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। কেন বলতো? a নেগেটিভ হলে না, যে বিও 0 হয়ে যেতে পারে, তো তখন একটা প্রবলেম চলে আসে।
সামথিং বাই 0, সেজন্য বিটাকে যাতে 0 না নিতে পারি সেজন্য এটাকেও পজিটিভ নন নেগেটিভ নিয়ে নিয়েছি, তার ফলে এর পরের পয়েন্ট বি সেটাও নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে একই ফাংশন fx = x², এখানেও কিন্তু আর এ ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে না, আর যদি আমরা ক্লোজড এ নিয়ে নিই তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে। বুঝতে পারা গেছে? তাহলে কখন হবে কখন হবে না এটা কি পরিষ্কার সবার কাছে, না এখনো কারোর ডাউট আছে? পরিষ্কার কি? একটা জিনিস বলে নি নোট দিয়ে ভালো করে, এফ যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে, ঠিক আছে, কোন একটা আইতে হলো ইন্টারভালে, এফ কন্টিনিউয়াস হবেই। ইউনিফর্মলি কন্টিনিউয়াস মানেস কন্টিনিউয়াস, কিন্তু বাট the converse is not true. উদাহরণ, fx = x², ধরো x নিয়ে নাও এরকম ক্লোজড a থেকে ইনফিনিটিভ, ঠিক আছে, a থেকে b না, a থেকে ইনফিনিটিভ। here f is continuous on closed a থেকে ইনফিনিটিভ but not uniformly continuous. ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতে গেলে ক্লোজড এ থেকে বি হতে হবে, ঠিক আছে, বাউন্ডেড হতে হবে। তাহলে কন্টিনিউয়াস হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস নাও হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। আমি কি বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, কারেক্ট। এবার বলছে ধরো ডি একটা আর এর সাবসেট, ঠিক আছে, আচ্ছা পরের পেজেই করি, এটা থিওরেম। ডি হচ্ছে একটা আর এর সাবসেট, আর একটা ফাংশন নিচ্ছি এফ ডি থেকে আর, বললাম বি ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ফাংশনটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ডি। যদি xn একটা কচি সিকোয়েন্স হয়, xn যদি একটা কচি সিকোয়েন্স হয় ইন ডি, তাহলে বলছে দেন fxn একটা কচি সিকোয়েন্স হবে। ইন আর, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। কোন একটা ফাংশন f যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, তাহলে xn যদি একটা কচি সিকোয়েন্স হয়, তাহলে fxn একটা কচি সিকোয়েন্স হবে। আমি বোঝাতে পারছি? কি করে করব? প্রুফ খুবই সোজা, কিচ্ছু নেই, জলের মতো। বলে দিয়েছে এফটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এফ যেহেতু ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ডি, একটা এপসাইলন তাহলে আমরা চুজ করে ফেলছি, অ্যাজ তাহলে বলার দরকার নেই। এফ ইজ হেয়ার, এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ডি, একটা এপসাইলন চুজ করে ফেলছি। তাহলে ইউনিফর্মলি কন্টিনিউটি ডেফিনেশন অনুসারে কি হবে বলো? দেন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা, আচ্ছা ব্র্যাকেটে বলে দিতে পারো ডিপেন্ডস অনলি অন, না বলে দিলেও কোনো অসুবিধা নেই, এপসাইলন such that কি হবে? ইউনিফর্মলি কন্টিনিউটি ডেফিনেশন ফর এনি 2 পয়েন্টস x1 x2 ডোমেন থেকে নিই, mod of fx1 minus fx2 less than epsilon for all
x1 minus x2 less than delta, তাই না? তার মানে x1 minus x2 যদি less than delta হয় তাহলে fx1 minus fx2 কি হবে? x1 minus x2 যদি less than delta হয় তাহলে fx1 minus fx2 less than epsilon। নাম্বারিং করে দিলাম 1। কি বলেছে এবার? f ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এটা বলে দিয়েছে। আর কি বলেছে? বলেছে xn যদি কচি সিকোয়েন্স হয় d তে, এই যে দেখো xn হচ্ছে d তে যদি কচি হয় তাহলে fxn, xn এর ইমেজগুলো হচ্ছে একটা সিকোয়েন্স, সেটা কচি হবে। xn d থেকে যদি একটা ডোমেন থেকে যদি একটা সিকোয়েন্স নিই তাহলে তার ইমেজের সিকোয়েন্সগুলো fxn, xn মানে x1 x2 x3 আর fxn মানে fx1 fx2 fx3, তার মানে x1 এর ইমেজ x2 এর ইমেজ x3 এর ইমেজ, তারা একটা সিকোয়েন্স তৈরি করবে। সেই সিকোয়েন্সটা কোথায় থাকবে? xn গুলো যদি d তে থাকে তাহলে fxn গুলো কোডোমেন r এ থাকবে। তাহলে xn গুলো যদি একটা d এর সিকোয়েন্স হয়, এটা যদি কচি সিকোয়েন্স হয় তাহলে fxn গুলো কচি হবে। as xn is a কচি সিকোয়েন্স, কি বলতে পারি কচি সিকোয়েন্সের ডেফিনিশন? কে বলতে পারে? মনে আছে না ভুলে গেলে? একটা ন্যাচারাল নাম্বার কে পাবো? না, সবার ফর কার জন্য? Any epsilon greater than এনি 0. এপসাইলন গেট। আচ্ছা, এপসিলনের জায়গায় যদি ডেল্টা বসাই কারোর কোনো সমস্যা না স্যার। নেই? আচ্ছা, তাহলে আমরা এই যে ডেল্টা যেটা পেলাম সেই ডেল্টাটার জন্য আমরা এপসিলন মানে পজিটিভ সংখ্যার বদলে ডেল্টা ইউজ করলাম। এই যে ডেল্টাটা, যে ডেল্টাটা আমরা পেলাম তার জন্য, ঠিক আছে? বলো এবার, দেয়ার এক্সিস্টে Natural number k. কারেক্ট ন্যাচারাল নাম্বার কে সাজ দ্যাট Such that Mod of xn plus p. xn প্লাস p এর জায়গায় xm বলবো, একই ব্যাপার, জাস্ট হ্যাঁ। একই ব্যাপার, n প্লাস p বললেও হয়। xm মাইনাস xn, Less than epsilon. এপসিলন ধরে নিয়ে এখানে ডেল্টা ধরেছি, তাহলে ডেল্টা ফর অল। For all m. বলো একে কি বলে দিয়েছে? একে বলে দিয়েছে x1 x2 যদি দুটো পয়েন্ট হয় তাদের ডিফারেন্স যদি লেস দ্যান ডেল্টা হয় আর x1 x2 যদি d তে থাকে তাহলে fx1 fx2 কোথায় থাকবে বলে দিয়েছে একে। সিমিলারলি x1 x2 এর জায়গায় xm xn মানে d তে আছে, যে সিকোয়েন্সটা d তে, তাহলে তার m এর টার্ম আর n এর টার্ম d তে থাকবে। আর xm xn তাদের ডিফারেন্সটা লেস দ্যান ডেল্টা, তাহলে বলো এক থেকে কি বলতে পারি? Mod of f x m minus mod of f fxm xn less minus than xn. fxn, F xn কিন্তু less than epsilon. কিন্তু এটা লেস দ্যান ডেল্টা সবার জন্য, N greater than equal to k. ফর অল n greater than equal to k, তাহলে fxm minus fxn তার মডটা লেস দ্যান এপসিলন ফর অল n greater than equal to k। আর এটা হয়ে যাওয়া মানে fxn is a Cauchy sequence, তাই না? খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। কোন একটা, এমটাও তো কে, হ্যাঁ বলো, এমটাও তো কে থেকে বড় হবে, কে থেকে এম, কারেক্ট, এমটাও কে এর থেকে, এমটাও হ্যাঁ কারেক্ট, ঠিক বলেছো, এমটাও কে এর থেকে বড়। এই যেহেতু পি ধরিনি, পি ধরলে একটা ধরলে হতো, কারেক্ট, ভেরি গুড। তাহলে fxn is a Cauchy sequence। তার মানে আমি বলতে চাইছি ফাংশন যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, ধরো এটা xn, একটা ফাংশন f fxn এ নিয়ে যাচ্ছে সিকোয়েন্সটাকে, এটা যদি কচি হয় তাহলে এটা কি কচি হবেই? নট নেসেসারি। কিন্তু যদি এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, ইউসি মানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তাহলে এটা কচি হবে। বুঝতে পারলাম না? ধরো আমি একটা উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো fx ইকুয়াল টু 1/x, x যেখানে ওপেন 0 থেকে ক্লোজড 1, ভালো করে দেখো, ওপেন 0 থেকে ক্লোজড 1, ঠিক আছে? একটা সিকোয়েন্স নেব, xn একটা সিকোয়েন্স নিচ্ছি বাই xn হচ্ছে 1/n, ভালো করে দেখো কিভাবে নিচ্ছি। তো তোমরা বলো এই যে সিকোয়েন্সটা নিলাম, এই সিকোয়েন্সটা কি কচি সিকোয়েন্স 1/n? সিকোয়েন্সটা কি কচি? কি করে বুঝবো কনভার্জেন্ট? কি কনভার্জেন্ট হলে তো কচি হয়। ডাইভারজেন্ট তো হবে না, স্যার এটা divergent.
ডাইভারজেন্ট কি করে হয়ে যাবে? এই সিকোয়েন্সটা ডাইভারজেন্ট 1/n সিরিজ না সিকোয়েন্স, পাগল হয়ে গেল ও Convergent. কনভার্জেন্ট স্যার। কনভার্জেন্ট হবে, আমার ছাত্ররা সব কনভার্জেন্ট হবে। xn ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স। আমি সিকোয়েন্স বলছি, ছাত্ররা বেশি পণ্ডিত হয়ে গেছে, আমার সিরিজে চলে গেছে। এন্ড দেয়ারফর কচি, তাই তো? কনভার্জেন্ট হলে কচি, এটা কচি সিকোয়েন্স। তার মানে আমি বলতে চাইছি xn টা কচি সিকোয়েন্স, xn এটা হচ্ছে কচি সিকোয়েন্স। নাও fxn দেখো তো কি হচ্ছে fxn। আচ্ছা fxn মানে fx মানে হচ্ছে 1/x, তাহলে fxn কত হবে গো? 1/xn। আচ্ছা xn মানে হচ্ছে 1/n, তার মানে 1/1/n মানে n, তার মানে 1 2 3 এরকম হবে তো? এই সিকোয়েন্সটা কচি হয়? এই সিকোয়েন্সটাই কচি? বলো, খুব সোজা। কেন না? ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট, এই সিকোয়েন্সটা ডাইভারজেন্ট, ইনফিনিটিভে যায়। তো কচি হলে কনভার্জেন্ট হয়, কনভার্জেন্ট হলে কচি হয়। তাহলে যদি এটা কচি হতো তাহলে তো কনভার্জেন্ট হতো, কিন্তু এটা ডাইভারজেন্ট। তাহলে fxn ইজ নট এ কচি সিকোয়েন্স। এবার খুব ঠান্ডা মাথায় তোমরা আমাকে বলো যে xn কচি, যদি এফটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতো তাহলে fxn কি হতো? কি এরকম অনুসারে কচি হতো। কচি হতো, কারেক্ট। xn কচি, f ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে fxn কচি হতো। কিন্তু fxn যেহেতু কচি না, তাহলে কি বলতে পারি? F uniformly continuous না। fটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস না, কারেক্ট। কিন্তু একটু আগেই যে x = 1/x কে ইউনিফর্মলি কন্টিনিউয়াস করেছিলাম, করিনি? একটু আগেই যে ফার্স্ট এক্সাম্পলটা পড়ালাম fx = 1/x, সেটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। খুব ভালো করে লক্ষ্য করে দেখবে, সেখানে ইন্টারভ্যালটা নিয়েছিলাম 1 থেকে ইনফিনিটি। আর এবার কি নিলাম? 0 থেকে ক্লোজড 1। এখানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, কিন্তু এখানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস না। ইন্টারভাল চেঞ্জ হলে ব্যাপারটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এখানে কিন্তু কন্টিনিউয়াস, কন্টিনিউটির কোনো প্রবলেম নেই, এটা কিন্তু কন্টিনিউয়াস। তার মানে আমি বলতে চাইছি যদি কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু কচির ইমেজ কচি হবে না। ফাংশনটা যদি এখানে ইউনিফর্মলি কন্টিনিউয়াসের টার্মটা যদি কেটে দিতাম, বললাম ইউনিফর্মলি হচ্ছে না, শুধু কন্টিনিউয়াস, তাহলে xn কচি হলে তার ইমেজের সিকোয়েন্সটাই কচি হবে না। নো, কন্টিনিউটি ডাজ নট ইমপ্লাই। যদি কন্টিনিউটি হতো শুধুমাত্র, তাহলে এটা হবে না। কিন্তু যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তাহলে হবে। কারণ উদাহরণস্বরূপ এই ফাংশনটা দেখো, এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস, কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস না। তাহলে কন্টিনিউয়াস ছিল, xn কচি ছিল, তাহলে কি fxn কচি হলো? হলো না তো। কেন হলো না? কন্টিনিউটিটা ছিল, কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউটি হতে হবে, তাহলে বলতে পারবো যে কচির ইমেজ কচি হবে। xn যদি কচি হয় তার ইমেজ মানে কি fxn, f হচ্ছে ম্যাপিং, সেটা কচি হবে। এটা কচি হলে এটা কচি কখন? যদি f ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। আর যদি শুধু কন্টিনিউয়াস হয় নাও হতে পারে। তার উদাহরণ একটা দিলাম। তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস কোনো একটা ফাংশন হচ্ছে কি হচ্ছে না সেটা প্রমাণের জন্য এই থিওরেমটা সব থেকে ইম্পর্টেন্ট, তাই না? কোনো একটা ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য এটা সব থেকে ইম্পর্টেন্ট। যে একটা সিকোয়েন্স ধরে নেবো যেটা কচি, অথচ তার ইমেজটা কচি না, তাহলেই বলবো ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে না। যেমন একটা উদাহরণ দিই আরো ভালো করে, ধরো একটা ফাংশন দিচ্ছি, fx = sin 1/x, x হচ্ছে ওপেন 0 থেকে 1, 0তে প্রবলেম আছে বলে ওপেন 0 থেকে 1। একটা সিকোয়েন্স ধরে নিচ্ছি, let us consider a sequence xn in domain মানে 0,1 open interval by xn = 2/n pi,
তাহলে তোমরা বলো xn কোথায় কনভার্জ করে? 2/n পাই কোথায় কনভার্জ করে? জিরোতে। জিরোতে। আর কনভার্জেন্ট হওয়া মানে কচি সিকোয়েন্স, তাহলে xn হচ্ছে একটা কচি সিকোয়েন্স 0,1 এ। দেখো এগুলো সব 0,1 এ আছে কিনা ভেরিফাই করে দেখে নিবে, ঠিক আছে বাড়িতে। মানে x1 0,1 এর মধ্যে আছে কিনা, x2 আছে কিনা, এগুলো সব ভেরিফাই করবে। তাহলে xn পেয়ে গেলাম কচি, কিন্তু fxn কত? fxn মানে হচ্ছে sin 1/xn। আচ্ছা xn এর মান দিয়েছি 2/n পাই, তাহলে এটা হয়ে যাবে sin n π/2। sin n π/2 মানে কত জানো? হয়ে যাবে -1 টু দি পাওয়ার n। sin n π/2, তার মানে একবার হচ্ছে n এর মান যখন 1 তখন 1, তারপরে 0, আবার -1, আবার 0, আবার 1, 1 তাই না? এই সিকোয়েন্সটা কি করছে, কনভার্জ করছে না ডাইভার্জ করছে? ডাইভার্জ। অসিলেট করে, তারপরে ডাইভার্জ ইজ ডাইভার্জেন্ট, অসিলেট। তাই না? ইজ এ ডাইভার্জেন্ট সিকোয়েন্স। অসিলেট মানে কি ডাইভার্জেন্ট, তো ইমপ্রপার ডাইভার্জেন্ট, তাহলে এটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স এটা। এন্ড देयरफॉर এটা ডাইভার্জেন্ট মানে fxn কচি না, ইজ নট এ কচি সিকোয়েন্স। আর fxn যদি কচি না হয়, xn কচি অথচ fxn কচি না, তাহলে কি বলতে পারি? as fxn is not a Cauchy sequence। কি বলতে পারি? f টা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে? না। হবে না, f is not uniformly continuous। ঠিক আছে, বুঝাতে পারলাম? যাই হোক, তাহলে নেক্সট হচ্ছে, আমরা একটু আগেই বলেছিলাম যে f যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, তাই না, তাহলে f কন্টিনিউয়াস হবে। কিন্তু উল্টোটা ট্রু না, কনভার্সটা ট্রু না। তো এবার বলছি যে f যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলা কখনোই যাবে না? f ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস বলা যাবে, কিন্তু f যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলা যাবে না? যাবে, একটা কন্ডিশন হলে। কি কন্ডিশন বলে দিই, একটা থিওরেম, প্রচন্ড ইম্পর্টেন্ট থিওরেম, প্রত্যেক বছর এগুলো অল্টারনেটিভ ইয়ারে পরীক্ষায় আসে। বলছে আন্ডার এ সার্টেন কন্ডিশন, একটা কন্ডিশন এরকম আছে যার আন্ডারে f যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। বুঝতে পারা গেছে? f কন্টিনিউয়াস হলেও ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, একটা কন্ডিশন আছে। কেউ জানো সেই কন্ডিশনটা কি? কারো জানা আছে? একটা এমন কন্ডিশন আছে যেখানে f যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। কেউ জানো? তাহলে জানা আছে? ধরো ডোমেনটা যদি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল হয়, i ক্লোজড ab, ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল, এন্ড একটা ফাংশন নিলাম f, যেটা হচ্ছে কন্টিনিউয়াস অন i মানে ক্লোজড ab, এটাতে মাথায় থাকে। তাহলে বলছে f ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। দেন f is uniformly continuous। কি বলেছে? অন i। যদি f কন্টিনিউয়াস হয় তাহলে f ইউনিফর্মলি কন্টিনিউয়াস নরমালি হয় না, কিন্তু যদি ফাংশনটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে কন্টিনিউয়াস হয়, ভালো করে বোঝো, ফাংশনটা যদি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে কন্টিনিউয়াস হয় তাহলে একটা ফাংশন কন্টিনিউয়াস হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবেই। বুঝতে পারলাম? এর প্রমাণ, প্রুফ।
তাহলে আমাদের কি দেখাতে হবে? এফ কন্টিনিউয়াস ধরে নিয়েছি ক্লোজড ইন্টারভাল, ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল এবি তে, তাহলে আমাদের দেখাতে হবে এফটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তাই না? আচ্ছা, একটা কাজ করি, আমরা ধরে নিই ইফ পসিবল, যদি সম্ভব হয়, let f be not uniformly continuous, fটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস না। যদি সম্ভব হয় আমরা ধরে নিলাম ফটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস না, ঠিক আছে? এবার তোমরা বলো এফ যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তাহলে ডেফিনিশন কি হয়, আর না হলে কি হবে? এই চেঞ্জটা আমাকে বলতে হবে। হলে কি হবে আমি লিখবো এখানে ডান দিকে, এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস, আমি হওয়ারটা বলে দিচ্ছি, না হলে কি হবে সেটা তোমরা বলবে। অন আই, ইফ ফর ইচ পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা, কার উপর ডিপেন্ড করছে আর বললাম না, এপসাইলনের উপর মাথায় রাখতে হবে, সাজ দ্যাট ফর এনি 2 পয়েন্টস, মানে ফর অল, যে কোনো দুটো পয়েন্টস, যে কোনো একটা ফিক্স না, যে কোনো দুটো পয়েন্ট x1 x2 যদি ডোমেন ডি তে থাকে, আই এর বদলে ডি বললাম, এখানে আই বলে দিই, আই আছে মানে আই বলে দিই, আই তে, সেখানে ঠিক আছে যে কোনো দুটো পয়েন্ট x1 x2 যদি আই তে থাকে, তাহলে x1 x2 এর মড যদি লেস দ্যান ডেল্টা হয় তাহলে ইমপ্লাই করবে fx1 মাইনাস fx2 তার মড লেস দ্যান এপসাইলন। তাহলে এবার তোমরা বলো ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়, কি হবে ডেফিনিশন? And if for n epsilon greater than 0, দেন দেয়ার এক্সিস্ট, ভেরি গুড, একটা পজিটিভ এপসাইলন পাওয়া যাবে। হলে আর- সবার জন্য, সমস্ত এপসাইলনের জন্য, না হলে বলে দিয়েছিলাম একটা এপসাইলন পাওয়া যাবে, সাজ দ্যাট হলে একটা ডেল্টা, না হলে সবগুলো any ফর এনি ডেল্টা, For all. ফর অল, যা ইচ্ছে, ফর অল ডেল্টা বা ফর এনি ডেল্টা, হলে যে কোনো দুটো পয়েন্ট যদি এই for all 2 কন্ডিশন করে, আর না হলে যে কোনো একটা x1 x2 মানে যে কোনো দেয়ার দুটো না, point। যে কোনো একটার জন্য দেয়ার এক্সিস্ট 2 পয়েন্ট, শুধু দুটো, হ্যাঁ, ফর এনি না, দেয়ার এক্সিস্ট 2 পয়েন্টস x1 x2 আই তে, যেখানে x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা, বাট fx1 মাইনাস fx2 নট লেস দ্যান এপসাইলন। বুঝতে পারলাম? আরেকবার বলে দিই, সবার ক্লিয়ার হয়ে যাবে তাহলে। এফ ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে যে কোনো এপসাইলনের জন্য এরকম একটা ডেল্টা পাবো, সাজ দ্যাট যে কোনো দুটো পয়েন্ট যদি আই থেকে নিই এবং তারা যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে fx1 আর fx2 এই কন্ডিশন স্যাটিসফাই করবে। না হলে যে কোনো একটা এরকম এপসাইলন পাবো হওয়ার জন্য সমস্ত এপসাইলনের জন্য, আর না হওয়ার জন্য এরকম একটা এপসাইলন পাবো, যার জন্য হওয়ার জন্য একটা ডেল্টা, না হওয়ার জন্য যত ইচ্ছা ডেল্টা নিয়ে নাও, সমস্ত ডেল্টা নিয়ে নিলাম, হওয়ার জন্য যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নাও, না হওয়ার জন্য এরকম পার্টিকুলার ফিক্স দুটো পয়েন্ট পাবো, দেয়ার এক্সিস্ট 2 পয়েন্টস, যাতে করে x1 মাইনাস x2, সরি এটা x1 হবে, হ্যাঁ, x1 মাইনাস x2 যদি লেস দ্যান ডেল্টা হয় তাহলে fx1 মাইনাস fx2 লেস দ্যান এপসাইলন হচ্ছে না। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এখানে ফর অল কোথায় কাজে লাগছে? এখানে দেয়ার এক্সিস্ট, এখানেও দেয়ার এক্সিস্ট, ফর অল বা ফর এনি কোথায় একমাত্র? ডেল্টা ডেল্টা। আগেরবার এখানে ফর অল ছিল, এখানে ফর এনি ছিল, একমাত্র দেয়ার এক্সিস্ট আর ডেল্টা ছিল। আর এবার আগেরবার একটা ডেল্টা হলেই হয়ে যায় কন্টিনিউটি, কন্টিনিউটি দেখানোর জন্য একটা ডেল্টা সাফিসিয়েন্ট, আর কন্টিনিউটি না হওয়ার জন্য যত ইচ্ছা ডেল্টা নিয়ে নাও, কারোর জন্যই হচ্ছে না। আচ্ছা, একটা কাজ করব, যদি তোমরা পারমিশন দাও, পয়েন্টগুলোকে না x1 x2 না বলে আমি যদি পয়েন্টগুলোকে xy দিই, খুব কি আপত্তি আছে কারোর? না তো, একই ব্যাপার তো, পয়েন্টগুলোকে x1 y1 না দিয়ে xy দিচ্ছি, দুটো পয়েন্ট একই ব্যাপার। কেন? আমাদের সুবিধা আছে। কিসের সুবিধা আমি বলছি, কেন আমাদের সুবিধা এটা বলছি। xy থাকলে একটু সুবিধা হয় আমাদের বুঝতে, আর কিছু না। আচ্ছা, তাহলে যে কোনো দুটো পয়েন্ট এরকম
x1 x2 পাবো আমরা, দেয়ার এক্সিস্ট, এই যে দেয়ার এক্সিস্ট এরকম পাবো, যাতে করে xy x মাইনাস y তার মডটা লেস দ্যান ডেল্টা হওয়া সত্ত্বেও fxy মাইনাস fx মাইনাস fxy তার মডটা লেস দ্যান এপসিলন নয়। অনেকে আবার কি করে বলতো, লেস দ্যান এপসিলন না মানে বলে দেয় গ্রেটার দ্যান ইকুয়াল টু এপসিলন, যা ইচ্ছে এটাও হয়, যেটা ইচ্ছে, যার যেটা ইচ্ছে। যাই হোক, তা আমি নট লেস দ্যান এপসিলন ধরেছিলাম, ওটাই করি। যে কোনো ডেল্টার জন্য এটা হয়, ধরো ডেল্টার মান 1 নিলাম, পজিটিভ, তো তার জন্যও কি হবে, তার জন্যও এরকম দুটো পয়েন্ট পাবো। যে কোনো ডেল্টার জন্য, এই যে আমি লাল কালি দিয়ে দেখিয়েছি, যে কোনো ডেল্টার জন্য দুটো পয়েন্ট পাওয়া যায়। তাহলে ডেল্টার মান যদি 1 হয় তার জন্য দুটো পয়েন্ট পাবো। আচ্ছা, পয়েন্টগুলোকে ধরছি x1 আর y1। কোথা থেকে পাবো? i থেকে পাবো, তাই না? যাতে করে mod of x1 minus y1, যাতে করে mod of x1 minus y1 এটা লেস দ্যান ডেল্টা। যে কোনো দুটো পয়েন্ট পাবো এরকম ফিক্সড, দেয়ার এক্সিস্ট 2 পয়েন্টস, এরকম দুটো পয়েন্ট পাবো, যাতে করে mod of x1 minus y1 লেস দ্যান ডেল্টা, কিন্তু fx1 minus fy1 সেটা লেস দ্যান এপসাইলন নয়, নট লেস দ্যান এপসাইলন। ক্লিয়ার? এরকম ভাবে ডেল্টা যদি আমরা 1 এর বদলে হাফ ধরি, তাহলেও আমরা এরকম দুটো পয়েন্ট পাবো। একটাকে নাম দিচ্ছি x2, আরেকটাকে নাম দিচ্ছি y2 i থেকে, such that x2 minus y2 less than delta, কিন্তু ইমপ্লাই করছে fx2 minus fy2 not less than epsilon। এইভাবে যদি আমরা ডেল্টাটাকে 1 এর 3 ধরি, একই রকম ভাবে আমরা দুটো পয়েন্ট পাবো। ধরে নিচ্ছি x3 y3 i থেকে, যাতে করে x3 minus y3 তার মডটা লেস দ্যান ডেল্টা, কিন্তু এটা ইমপ্লাই করছে fx3 minus fy3 তার মডটা নট লেস দ্যান এপসাইলন। এইভাবে যদি চলতে থাকে, তাহলে বলো আমরা কি পাবো? ডেল্টা যদি 1/n হয় তাহলে কি পাবো? দুটো পয়েন্ট পাবো, একটা xn একটা yn i থেকে, such that mod of xn minus yn less than delta, কিন্তু fxn minus fyn not less than epsilon, dot dot করে। thus continuing this process, এই প্রসেসটাকে যদি আমরা কন্টিনিউ করে যাই, বুঝতে পারছো? এই প্রসেসটাকে যদি কন্টিনিউ করে যাই, তাহলে আমরা কি পাবো? উই অবটেন এ সিকোয়েন্স, একটা না দুটো, দুটো সিকোয়েন্সেস, একটা xn আর একটা yn। ভালো করে দেখো তো দুটো পাচ্ছি কিনা। এই যে x1 x2 x3 xn চলছে, আরেকটা y1 y2 y3 yn চলছে, যাতে করে such that xn minus yn, আচ্ছা দুটো সিকোয়েন্স কোথা থেকে পাচ্ছি? ইন i থেকে, কিন্তু দেখো এই যে ইন্টারভাল থেকে ধরে নিচ্ছে i থেকে, such that xn minus yn তার মডটা লেস দ্যান ডেল্টা, কিন্তু fxn minus fyn তার মডটা লেস দ্যান নট লেস দ্যান এপসাইলন। আমি কি বোঝাতে পারছি? কার জন্য? সমস্ত n, x1 এর জন্য, y1 এর জন্য, x2 y2 x3 y3 সবার জন্য। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? ঠিক আছে। আচ্ছা, এবার এই পার্টটা বুঝতে পারা গেছে কিনা? কারো কোনো সমস্যা আছে এই পার্টটা নিয়ে?
এরকম পার্ট আমি এর আগেও করিয়েছি, এই পার্টটা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না আশা করছি। দেখো কারোর যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো। নেই তাই তো? তোমরা একটা কাজ করো তো, এক্স এন ওয়াই এন এই যে সিকোয়েন্স গুলো ধরলাম, কোথা থেকে ধরলাম গো? এটা কোথায় আছে সব? এই প্রত্যেকটা টার্ম কোথায় আছে? আই, আই মানে কি জানো? আই মানে ক্লোজড আর বাউন্ডেড। তাহলে ধরো এটা একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল এবি, এর মধ্যে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 xn yn সবাই আছে। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু xn আর yn আই তে আছে, আই মানে হচ্ছে ক্লোজড এবি, তাহলে xn গুলো এবির মাঝখানে থাকবে, yn গুলো এবির মাঝখানে থাকবে, তারা এবির বাইরে যেতে পারে না। দেয়ারফোর তার ফলে আমরা কি বলতে পারি, বোথ দ্য সিকোয়েন্সেস, দুটো সিকোয়েন্সই xn আর yn আর বাউন্ডেড। এটা দুটো সিকোয়েন্সই বাউন্ডেড। কেন বাউন্ডেড? লোয়ার বাউন্ড এ, আপার বাউন্ড বি, লোয়ার বাউন্ড এ, আপার বাউন্ড বি। কেন? কারণ যে ইন্টারভালের মধ্যে আছে সেই ইন্টারভালটাই তো বাউন্ডেড, সেই ইন্টারভালটা এ থেকে বি এর মধ্যে, এ আর বি। তাহলে প্রত্যেকটা টার্ম সিকোয়েন্সের এক্সএন সিকোয়েন্স বলো বা ওয়াইএন সিকোয়েন্স বলো, তার প্রত্যেকটা টার্ম এ বির মাঝখানেই থাকবে, তার বাইরে যেতে পারে না। এবার বলো দুটো সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে বোলজানো থিওরেম থেকে কি বলছি? বোলজানো ওয়ারেস্টাস, মনে আছে বোলজানো ওয়ারেস্টাস? কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। কারেক্ট, এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। এভরি বাউন্ডেড সিকোয়েন্স, বোলজানো ওয়ারেস্টাস থিওরেম বলা ছিল, যদি কেউ ভুলে যাও আরেকবার বলে দিচ্ছি, এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। কোন একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে। তাহলে xn বাউন্ডেড, yn বাউন্ডেড, তাহলে xn and yn, তাই না, have both xn and yn have a convergent subsequence, ঠিক আছে? দুটোরই both বলে দিয়েছি, এটা has বলে দিই, both এটা has a convergent subsequence। একটা কাজ করি, ধরে নি xrn be a subsequence of xn, ঠিক আছে? তাহলে xrn টা হচ্ছে xn এর একটা সাবসিকোয়েন্স, যেটা such that xrn টা l এ কনভার্জ করে, ঠিক আছে? xrn কোথায় কনভার্জ করে? l এ। ক্লিয়ার? আচ্ছা, xrn যেহেতু l এ কনভার্জ করছে, তাহলে l টা হচ্ছে এই সাবসিকোয়েন্সের লিমিট। আবার সিকোয়েন্সটা যেহেতু ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে আছে, দেখো ভালো করে বোঝো, সিকোয়েন্স xnটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল, তাহলে তার সাবসিকোয়েন্সটাও ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে থাকবে। আর সাবসিকোয়েন্সটাও যদি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে থাকে, ঠিক আছে, সাবসিকোয়েন্সটাও যেহেতু ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে থাকে, তাহলে তার লিমিট l সেটাও ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালেই থাকবে, তার বাইরে যেতে পারে না। তাহলে l কোথায় আছে? ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল, তার মানে তার লিমিটটা বাইরে বেরিয়ে যেতে পারে না। এবার একটা সাবসিকোয়েন্স কনসিডার করছি yn এর, এতক্ষণ তো xn এর করলাম, এবার yn এর একটা সাবসিকোয়েন্স, সেটাকে ধরলাম yrn অফ yn। এবার কোশ্চিনে কি বলে দেওয়া আছে জানো? xn আর yn এর মধ্যে ডিফারেন্স কত? xn আর yn এর মধ্যে ডিফারেন্স কত বলো? লেস দেন ডেল্টা। তাহলে xn আর yn এর মধ্যে
ডিফারেন্সটা হচ্ছে লেস দ্যান ডেল্টা। একটা কাজ করি, আমি একটু ঠান্ডা মাথায় একটা জিনিস বলে দিই। ডেল্টা একবার যখন 1 না, তখন এখানে না একটা কাজ করো, ডেল্টাটাকে না স্পেসিফিক্যালি 1 নিয়ে নাও। যখন 1 ধরেছি তো আমরা, আচ্ছা পরের বার এখানে ডেল্টাটাকে কত ধরেছি আমরা? হাফ ধরে নাও। এখানে ডেল্টা কত ধরেছি আমরা? তারপরে 1/3 যা আছে ডেল্টাগুলো নিয়ে নিই। আর পরেরটাতে সব থেকে লাস্টে এখানে ডেল্টা কত ধরেছি? 1/n। তাহলে xn আর yn এর মধ্যে এখানেও একটা কাজ করি, ডেল্টাটাকে না ফিক্স ধরে নিই 1/n। তাহলে এইভাবে চলতে চলতে xn আর yn এর মধ্যে যদি ডিফারেন্স লেস দ্যান 1/n হয়, তাহলে fxn আর fyn তাদের মধ্যে ডিফারেন্সটা নট লেস দ্যান এপসাইলন। তাহলে xn আর yn তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে লেস দ্যান 1/n। ব্যাপারটা বোঝো? x1 xn আর yn তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে লেস দ্যান 1/n। তাহলে কাউকে যদি বলি যে x1 আর y1 এর মধ্যে ডিফারেন্স, তাহলে n এর জায়গায় 1 বসিয়ে দিব। কাউকে যদি বলি x2 আর y2 এর মধ্যে ডিফারেন্স, তাহলে n এর জায়গায় 2। কাউকে যদি বলি x3 আর y3 এর মধ্যে ডিফারেন্স, তাহলে n এর জায়গায় 3 চলতে থাকবে। তাহলে কাউকে যদি বলি xrn আর yrn এর মধ্যে ডিফারেন্স কি হবে, কে বলতে পারে? বলো, কে বলতে পারে? xrn আর yrn এর মধ্যে 1/rn লেস দ্যান 1/rn। কারণ xn আর yn এর মধ্যে ডিফারেন্স যদি লেস দ্যান 1/n হয়, তাহলে এখানে rn বসাচ্ছি এই জায়গাতে, তাহলে এখানেও rn বসিয়ে দিব। বোঝাতে পারলাম? 1/rn। আচ্ছা 1/rn, rnটা কি জানো? rn কি মনে আছে? rn ওই যে সাবসিকোয়েন্স যখন তৈরি করেছিলাম তখন rn কে বলেছিলাম rn কোন সময় 2n হতে পারে, কোন সময় 2n - 1 হতে পারে, কোন সময় 2n প্লাস হতে পারে। তার মানে মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার। তাহলে rn যদি মনোটোনিক ইনক্রিজিং হয়, বেড়ে যাচ্ছে, তাহলে 1/rn কি করবে? rn যদি মনোটোনিক ইনক্রিজিং হয়, ধরো 2n, বা ধরো rnটা হচ্ছে 4n, মনোটোনিক ডিক্রিজিং, তাহলে rn ধরো 2n হলো, তাহলে 1/rn কত হবে? 1/2n। বলতে পারি যে 1/rn 0 তে কনভার্জ করবে, এটা কি বলতে পারি? আমরা কি এটা বলতে পারি 1/rn 0 তে কনভার্জ করবে? হ্যাঁ স্যার। আর 1/rn যদি 0 তে কনভার্জ করে, স্যান্ডউইচ থিওরেম, মড উঠিয়ে দাও মানে -1/rn থেকে xrn - yrn লেস দ্যান 1/rn। এবার 1/rn 0 তে কনভার্জ করেছে, তাহলে এটা 0 তে, এটা 0 তে, মাঝখানে একটা 0 তে। আমি কি বোঝাতে পারছি? আর মাঝখানে একটা যদি 0 তে কনভার্জ করে, ঠিক আছে, তাহলে xrn তার লিমিট আর yrn এর লিমিট সেম। আর xrn এর লিমিট আমরা ধরে নিয়েছি l, তাহলে yrn এর লিমিট l। তার মানে আমি বলতে চাইছি xn এর যে সাবসিকোয়েন্স xrn আর yn এর যে সাবসিকোয়েন্স yrn, তারা একই জায়গায় কনভার্জ করছে। আমি কি বোঝাতে পারছি? তারা সেম জায়গায় কনভার্জ করছে। তাহলে xrn আর yrn দুটোই l এ কনভার্জ করছে। f কন্টিনিউয়াস বলে দেওয়া আছে। f যদি কন্টিনিউয়াস হয় আর xrn আর yrn যদি l এ কনভার্জ করে, তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলে? মনে আছে? বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, সমস্ত সিকোয়েন্স যদি বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, লিমিট xrn আর লিমিট yrn এরা l এ কনভার্জ করছে। l হচ্ছে ক্লোজড ab এর মধ্যে একটা পয়েন্ট, আর f যেহেতু কন্টিনিউয়াস, f কোথায় কন্টিনিউয়াস? ক্লোজড ab তে কন্টিনিউয়াস, ইউনিফর্মলি কন্টিনিউয়াস না, কিন্তু কন্টিনিউয়াস তো, আমরা তো কন্টিনিউটি এই যে কন্টিনিউয়াস f, তাহলে গোটা ab তে কন্টিনিউয়াস। তাহলে ab তে কন্টিনিউয়াস হলে এই l দেখো ab তে আছে, এই যে l ab তে, তাহলে l এও কন্টিনিউয়াস হবে। তাহলে f হচ্ছে l এ কন্টিনিউয়াস। এবার সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া মনে আছে কারোর? যদি xn গুলো c তে কনভার্জ করে আর f যদি c তে কন্টিনিউয়াস হয়, তাহলে fxn গুলো কোথায় কনভার্জ করবে? FC তে করবে। fc তে করবে। আচ্ছা এখানে c বলিনি, এখানে জাস্ট বলেছি l। এখানে একটু আলাদা, এখানে হচ্ছে xrn একটা সিকোয়েন্স l এ কনভার্জ করছে, yrn একটা সিকোয়েন্স l এ কনভার্জ করছে, আর fটা হচ্ছে l এ কন্টিনিউয়াস। দেন fxrn, xn এর বদলে xrn আছে, আর fyrn কোথায় কনভার্জ করবে? বলো, সেম জায়গাতে কনভার্জ করবে?
কোথায় কনভার্জ করবে? হ্যাঁ কোথায় কনভার্জ করবে বলো? যা এই যে যদি সি তে করে তাহলে fxn fc তে, xrn তে FL এ l এ করবে। কনভার্জ করছে তাহলে fxr তে FL এ। কনভার্জ করবে FL এ। কনভার্ট fl এ, fxrn তে fl এ করবে, আর fyrn টা এটাও fl এ করবে, তার মানে fxrn আর fyrn fl এ করবে। আর এরা যদি fl এ করে, দুটো একই জায়গায় কনভার্জ করে, যদি দুটো সিকোয়েন্স একই জায়গায় কনভার্জ করে তাহলে তাদের ডিফারেন্সটা কি হবে জানো? তাহলে কেউ বলতে পারবে fxrn আর fyrn দুটো একই জায়গায় কনভার্জ করছে, তাহলে তাদের মডেল ডিফারেন্স কি হবে জানো? কি হবে বলো? দুটো একই জায়গায় কনভার্জ করা মানে কি তাদের মডেল ডিফারেন্সটা কি হবে? খুব সামান্য। তাদের মডেল ডিফারেন্সটা হবে লেস দ্যান এপসাইলন। কিন্তু আমরা কি ধরেছি জানো? আমরা হ্যাঁ, স্যার। ধরেছি যে xn আর yn এর মধ্যে ডিফারেন্স খুব ছোট হলেও fxn আর fyn এর মধ্যে ডিফারেন্স নট লেস দ্যান এপসাইলন। তাহলে এখানে xn এর জায়গায় xrn আর yrn তাদের মধ্যে ডিফারেন্স লেস দ্যান ছোট হলেও fxrn আর fyrn তাদের মধ্যে ডিফারেন্স কি হবে? নট লেস দ্যান এপসাইলন। এটা আমরা ধরেছি, কিন্তু আমরা ধরে নিয়েছি কি এটা হচ্ছে নট লেস দ্যান এপসাইলন বাই কনস্ট্রাকশন, যেভাবে আমরা ধরে নিয়েছি। আমরা কনস্ট্রাকশনটা করেছি কিভাবে, ধরাটা শুরু করেছি কি করে? আমরা ধরাটাই তো ওইভাবে শুরু করেছি যে একটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস না, তার ফলে আমরা এরকম সিকোয়েন্স পাবো xn yn বা xrn yrn যা ইচ্ছে হতে পারে, যাতে করে xn আর yn এর মধ্যে ডিফারেন্সটা লেস দ্যান 1/n, অথচ fxn আর fyn এর মধ্যে ডিফারেন্সটা নট লেস দ্যান এপসাইলন। তাহলে xn আর yn এর জায়গায় xrn আর yrn দিয়ে দিই, তাহলে fxrn আর yrn এর মধ্যে ডিফারেন্সটা কি হবে? নট লেস দ্যান এপসাইলন। তাহলে এটা দেখো একটা কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশন? fxrn আর fyrn একই জায়গায় কনভার্জ করছে, সেম জায়গায়, দুটো লিমিট একই, তাহলে দুটো লিমিট যদি একই হয় তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা কি হবে? খুব সামান্য, লেস দ্যান এপসিলন হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। অতএব আমাদের অ্যাজাম্পশনটা ভুল, ঠিক কি? Therefore f is uniformly continuous. on closed AB। তাহলে এটা যাতে সবার মাথায় থাকে যে কন্টিনিউয়াস হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় না, কিন্তু যদি ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভালে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, যদি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। তাহলে কন্টিনিউটি on a closed and bounded interval implies uniform continuity. Continuity on a closed and bounded interval implies uniform continuity. এটা যাতে মাথায় থাকে। বুঝতে পারলাম? ক্লিয়ার হ্যাঁ কি না? তো অসুবিধা আছে? দেখো আর একটা জিনিস আমি একটু পড়িয়ে দিই লাস্ট, সেটা হচ্ছে লিপসিজ ফাংশন। আচ্ছা বলে দিই, লিপসিজ মানানটা ভালো করে করতে হবে, লিপস্টিক না, কিন্তু আবার মেয়েরা আবার নিজেদের ইচ্ছে মতো করে দিবে না। লিপসিজ ম্যাথমেটিশিয়ানের নাম, ছোট লাগানোর জিনিস না, ঠিক আছে? লিপসিজ ফাংশন, তো উচ্চারণ ঠিক করতে হবে, ম্যাথমেটিশিয়ানের নাম, তাকে সম্মান দিতে হবে, সেখানে এল বড় হাতে, LIPS লিপস CHITZ, ঠিক আছে? লিপসিজ ফাংশন। তো লিপসিজ ফাংশন কাকে বলে একটু জানতে হবে, এবং লিপসিজ ফাংশনটা কেন আমি বলছি ইউনিফর্ম কন্টিনিউটির ক্ষেত্রে তার একটু অ্যাপ্লিকেশন আছে, সেটা আমাদের জানতে হবে। খুব সিম্পল জিনিস। ধরো এফ হচ্ছে একটা ফাংশন, আই থেকে আর, আই হচ্ছে ইন্টারভাল, ঠিক আছে? is said to satisfy a Lipschitz condition। কোনো একটা ফাংশন লিপসিজ কন্ডিশন স্যাটিসফাই যদি করে তাহলে তাকে লিপসিজ ফাংশন বলে। আচ্ছা, তো সবার আগে লিপসিজ কন্ডিশনটা কি সেটা আমাদের জানতে হবে। তাহলে কোনো একটা ফাংশন এফ
আই থেকে আর, আই মানে এখানে ইন্টারভাল, সেটা বলছে লিপসিচ কন্ডিশনকে স্যাটিসফাই কখন করবে, ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার। খুবই সোজা, এরকম একটা পজিটিভ রিয়াল নাম্বার এক্সিস্ট করতে হবে, ঠিক আছে। ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার এম সাচ দ্যাট এফ x1 minus fx2 less than equal to m into, ঠিক আছে, x1 minus x2, m into mod of x1 minus x2 for all x1 x2 belongs to I। এই কন্ডিশনটাকে বলে লিপসিচ কন্ডিশন। কোন কন্ডিশনটা? f যদি এরকম স্যাটিসফাই করে, ভালো করে দেখো কি বললাম, f একটা ফাংশন, f লিপসিচ কন্ডিশন কখন স্যাটিসফাই করবে, যদি দেয়ার এক্সিস্ট এ রিয়াল নাম্বার কিন্তু পজিটিভ m, এরকম একটা পজিটিভ রিয়াল নাম্বার যদি এক্সিস্ট করে যাতে করে fx1 minus fx2 তার মডটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু m ইনটু, m হচ্ছে কি, m হচ্ছে একটা পজিটিভ রিয়াল নাম্বার ইনটু x1 minus x2 তার মড, যেখানে x1 x2 ইন্টারভাল i থেকে। যদি এরকম কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে বলা হবে fটা হচ্ছে লিপসিচ ফাংশন। আমি কি বোঝাতে পারছি? ইফ f satisfies লিপসিচ কন্ডিশন, f যদি লিপসিচ কন্ডিশনটা স্যাটিসফাই করে, then f is called as, f কে বলা হয় লিপসিচ ফাংশন। তাহলে লিপসিচ কন্ডিশনটা ভালো করে মুখস্থ করে নাও যে লিপসিচ কন্ডিশনটা কোনটা। লিপসিচ কন্ডিশন মানে আমি লাল কালি দিয়ে আরেকবার বলে দিচ্ছি, এরকম একটা রিয়াল নাম্বার m পেতে হবে, যা ইচ্ছা পেলেই হবে পজিটিভ, যাতে করে fx1 minus fx2 less than equal to m into x1 minus x2। ধরো কাউকে বললাম একটা ফাংশন নিলাম fx, বললাম x স্কয়ার, x হচ্ছে 0 থেকে 2 ইন্টারভাল। কে বলতে পারে fx1 আর fx2 তাদের বিয়োগফল, যেখানে x1 আর x2 দুটো পয়েন্ট ক্লোজ 0 থেকে 2 ইন্টারভাল থেকে, তাহলে fx1 minus fx2 তার মড কে বলতে পারে কত হবে? fx1 মানে x1 স্কয়ার, fx2 মানে x2 স্কয়ার, x1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার, তাহলে মড অফ x1 প্লাস x2, অলরেডি এগুলো করেইছি কিন্তু, ইনটু মড অফ x1 মাইনাস x2। মড অফ x1 প্লাস x2 তাকে আবার লেখা যায় মড অফ x1 প্লাস মড অফ x2 ইনটু মড অফ x1 মাইনাস x2। এবার তোমরা বলো x1 x2 হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে, তাহলে মড x1 কত দূর অবধি যাবে ম্যাক্সিমাম? বলো কত দূর অবধি যাবে? 2 পর্যন্ত। আর x2 ওটাও 2 ইনটু মড অফ x1 মাইনাস x2। তার মানে আমি বলতে চাইছি 4 ইনটু মড অফ x1 মাইনাস x2। তাহলে ওভারঅল আমি লিখতে পারি fx1 মাইনাস fx2 তার মড লেস দ্যান ইকুয়াল টু 4 ইনটু, এই যে লেস দ্যান ইকুয়াল টু, ঠিক আছে, 4 ইনটু x1 মাইনাস x2 ফর অল x1 x2 i তে আছে, i মানে হচ্ছে এখানে 0 থেকে 2। বলো কিরকম কন্ডিশন? লিপসিচ। লিপসিচ, তাই না? এই যে fx1 মাইনাস fx2 তার মড লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল M ইনটু মড অফ x1 মাইনাস x2। তাহলে এখানে বলো ক্যাপিটাল M টা কত? ক্যাপিটাল M কত? এটাই তাহলে ক্যাপিটাল M 4। আচ্ছা 4 স্যার। 4, তাহলে f satisfies লিপসিচ কন্ডিশন। আর f যদি লিপসিচ কন্ডিশন স্যাটিসফাই করে, thus f is a Lipschitz function। ঠিক আছে, f কে তাহলে লিপসিচ ফাংশন বলা হয়। আর m, এই যে m, এই m টাকে বলা হয় is called as লিপসিচ কনস্ট্যান্ট, অনেকে বলে, ঠিক আছে, এটাও জেনে রাখা উচিত। এটা হচ্ছে লিপসিচ কনস্ট্যান্ট m টা। তাহলে এখানে লিপসিচ কনস্ট্যান্ট কত? 4। তো হঠাৎ করে লিপসিচ কেন পড়তে গেলাম?
খুবই সোজা একটা থিওরেম আছে, 2 লাইনের প্রমাণ। বলছে যদি এফ একটা ফাংশন হয় আই থেকে আর, এফ যদি একটা লিপসিচ ফাংশন হয়, এফ আই থেকে আর একটা ফাংশন, কিন্তু ফাংশনটা হচ্ছে লিপসিচ, তাহলে এফ যদি লিপসিচ ফাংশন হয় তাহলে বলছি এফ ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবেই। কোনো একটা ফাংশন লিপসিচ হলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, খুবই সোজা। এফ যদি লিপসিচ ফাংশন হয় তাহলে এফটা বলছি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। কি করে? যদি এফটা লিপসিচ ফাংশন হয় তাহলে লিপসিচের ডেফিনিশন অনুসারে বলো কি হবে? দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার এম, পজিটিভ বলে দিয়েছি, সে আর গ্রেটার দেন 0 বললাম না? ও এখানেও কি পজিটিভ বলে দিয়েছিলাম আগে? ও না, শুধু রিয়াল নাম্বার বলেছিলাম। আচ্ছা, পজিটিভ রিয়াল নাম্বার সাচ দ্যাট লিপসিচ ফাংশন হওয়া মানে লিপসিচ কন্ডিশনকে স্যাটিসফাই করা, আর লিপসিচ কন্ডিশন মানে মড অফ fx1 মাইনাস fx2 লেস দেন ইকুয়াল টু m ইন্টু মড অফ x1 মাইনাস x2 ফর যে কোনো দুটো পয়েন্ট x1 x2 বিলংস টু i। কি করে এখান থেকে আমরা ইউনিফর্মলি কন্টিনিউটি দেখাতে পারবো? কে বলতে পারে? ইউনিফর্মলি কন্টিনিউটি দেখাতে গেলে কি করতে হবে বলো? fx1 মাইনাস fx2 তার মডটা লেস দেন এপসাইলন। কখন এটা লেস দেন এপসাইলন হবে? হোয়েনেভার ক্যাপিটাল এম, এই যে এই পার্টটা যদি লেস দেন এপসাইলন হয় তাহলে এটাও লেস দেন এপসাইলন, ক্যাপিটাল এম ইন্টু x1 মাইনাস x2 লেস দেন এপসাইলন। আর এটা লেস দেন এপসাইলন হয়ে যাওয়া মানে x1 মাইনাস x2 লেস দেন হচ্ছে এপসাইলন বাই এম, এপসাইলন বাই এম থেকে ডেল্টা ধরো। এবার কোশ্চেনটা হচ্ছে এপসাইলন পজিটিভ এম পজিটিভ, তাহলে ডেল্টা পজিটিভ হবে। তাহলে বলো এবার কি পেলাম? ডেল্টাটা তাহলে কার উপর ডিপেন্ড করছে? কার উপর? বুঝতে পারছি না। এম ধরো m4, আগের বার m4 এসছে তো আমাদের, আগের এক্সাম্পলে m এসছে 4, তাহলে m ধরো 4, তাহলে m যদি 4 হয় তাহলে এখানে কত হয়ে যাবে? এপসাইলন ডেল্টার মান কত হয়ে যাবে? এপসাইলন বাই 4 হয়ে যাবে। তাহলে ডেল্টা শুধুমাত্র এপসাইলনের উপর ডিপেন্ড করবে, কোনো x1 x2 এর উপর ডিপেন্ড করছে? করছে না তো। তাহলে কি বলতে পারি? দেয়ারফর f is uniformly continuous। অন i, তাহলে লিপসিচ ফাংশন হলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবেই। বুঝতে পারলাম? তাহলে এই গেল হচ্ছে মোটামুটি আমাদের কন্টিনিউটির বিষয়বস্তু। তোমাদের একটা এক্সাম্পল একটু করতে হবে, আমি বলে দিই, ঠিক আছে? বই থেকেই দেখে নিবে, বইয়ে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। ওয়ার্ড এক্সাম্পল 10 বইয়ে, হ্যাঁ, ইউনিফর্ম কন্টিনিউটির পরেই দেখবে লিপসিচ ফাংশন, আফটার লিপসিচ ফাংশন। ঠিক আছে, এটা একটা দেখ। আর একটা থিওরেম আছে, সেই থিওরেমটা একটু জেনে রাখা উচিত। সেটা বলছে এফ যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, ধরো এফ হচ্ছে একটা ফাংশন আই থেকে আর, এফটা ধরে নিলাম ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ঠিক আছে, অন এ বাউন্ডেড ইন্টারভাল আই, আইটা শুধু বাউন্ডেড, ক্লোজ না কিন্তু, হ্যাঁ ক্লোজ না। আই যদি শুধু বাউন্ডেড ইন্টারভাল হয় আর এফটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে এফটা বাউন্ডেড হবে। এর আগে এরকম একটা থিওরেম করিয়েছিলাম যে এফ যদি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে কন্টিনিউয়াস হয় তাহলে এফটা বাউন্ডেড, কিন্তু এখানে বলছে এফটা ক্লোজ না, শুধুমাত্র আই বাউন্ডেড ইন্টারভালে যদি কন্টিনিউয়াস হয়, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, তাহলে এফটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। কোথায়? বাউন্ডেড ইন্টারভালে, ক্লোজ দরকার নেই। যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইন্টারভালটাকে ক্লোজড আর বাউন্ডেড হতে হবে, আর যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তাহলে ইন্টারভালটা শুধু বাউন্ডেড হলেই চলবে। ঠিক আছে, রেজাল্টটা কি হবে? এফটা বাউন্ডেড হবে দুটো কেসেই। কন্টিনিউয়াস যদি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে হয় তাহলে এফটা বাউন্ডেড, আর যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় শুধুমাত্র বাউন্ডেড ইন্টারভালে তাহলে
ফাংশনটা বাউন্ডেড, এটা তোমাদের দেখবে বইয়ে করে দেওয়া আছে, ওই জাস্ট ইউনিফর্মলি কন্টিনিউটির পরে এর প্রুফটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? আর আরেকটা এক্সাম্পল বলে দিই, ওয়ার্কড এক্সাম্পল। ওয়ার্কড এক্সাম্পল 7 ঠিক আছে, এটা তোমরা করবে। ব্যাস এই গেল হচ্ছে আমাদের কন্টিনিউটি, তাহলে 10 আর 7। ঠিক আছে, আজকে এই অবধি থাক।